السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب مناقب الزبير بن العوام رضي الله عنه. وقال ابن عباس رضي الله تعالى عنهما: هو حواري النبي صلى الله عليه وسلم وسمي الحواريون لبياض ثيابهم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 23 জমাদাস সানি 1446 হিজরি মোতাবেক 24 ডিসেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফাজাইলুস সাহাবা, সাহাবায়ে কেরামদের ফজিলত বা মর্যাদা, পর্ব নম্বর 9। বিষয়বস্তু প্রখ্যাত সাহাবী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বা মর্যাদা। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ: বাবু মানাকিবিজ জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে আওয়ামের ছেলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বা মর্যাদা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই ছিলেন এবং তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর বড় মেয়ে কি নাম ছিল? আসমা বিনতে আবি বকর, তার স্বামী। তার ছেলে প্রখ্যাত সাহাবী এবং কিছু সময়ের জন্য তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন মক্কাতুল মুকাররমায়। তার রাজধানী ছিল আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবং তার ছোট ছেলে প্রখ্যাত তাবেঈ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নন। তার ইন্তেকালের পরে তার জন্ম হয়েছে, কিন্তু তিনি সাহাবীর ছেলে উরওয়া ইবনে জুবাইর। অধিকাংশ হাদিসগুলি দেখবেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, তার বোনের ছেলে এই উরওয়া। তো জুবাইর ইবনুল আওয়াম, জুবাইর ইবনুল আওয়ামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে তিনি 10 জন যে সুসংবাদপ্রাপ্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আশারা মুবাশশারা, আশারা মানে 10, মুবাশশারা মানে সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ দিয়েছেন একটি হাদিসে, তিরমিজিতে হাদিসটি রয়েছে, নামগুলি উল্লেখ করা আছে তাতে। তার অন্যতম হচ্ছেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন সাহাবী যাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের নাম কে বলতে পারেন? যদি বলতে পারেন তো হাত তুলবেন। হ্যাঁ বলেন। 4 জন খলিফা তো সবাই জানে। হ্যাঁ, 4 খলিফা হয়ে গেল। পিছনে আপনি বলেন। হ্যাঁ, 4 খলিফা: আবু বকর, ওমর, ওসমান, আলী। চলেন এগিয়ে দিলেন। আজ 6 জন। তালহা রাদিয়াল্লাহু তাআলা, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু। হ্যাঁ, কে? এই যে জুবাইর। হ্যাঁ, জুবাইর। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, হয়ে গেছে, 8 জন হয়ে গেছে। আব্দুর রহমান বিন আউফ 9। মাশাআল্লাহ। আর একজন বাকি আছে। না না, সাদের কাছাকাছি। সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি, বোনের জামাই। 10 জন। তাদের অন্যতম জুবাইর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আবু বকরিন ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাহ, ওয়া জুবাইর ফিল জান্নাহ, ওয়া তালহা ফিল জান্নাহ। এভাবে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে। সুবহানাল্লাহ, কত মর্যাদা আল্লাহ দিয়েছেন তাদেরকে। তাদের ঈমান এবং তাদের নেক আমলের মাধ্যমে এই উচ্চ মর্যাদা দুনিয়াতেই তারা পেয়েছেন। আল্লাহ আমাদের তাদের সাথে যেন হাসর করেন, তাদের সাথে আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস নসিব করেন। বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে জুবাইর হচ্ছেন হুয়া হাওয়ারিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি হাওয়ারি মানে ঘনিষ্ঠ সঙ্গী।
সবাই তো সাহাবী, সঙ্গী, সহচর, কিন্তু ঘনিষ্ঠ ব্যক্তি, ঘনিষ্ঠ সঙ্গী, জি হাওয়ারি। জি, হাওয়ারিদেরকে হাওয়ারি কেন বলা হয়, এবং হাওয়ারি ভাষাটি মূলত এসেছে ঈসা আলাইহিস সালামের যারা সাথী সঙ্গী সহচর ছিলেন তাদেরকে কি বলা হয়তো? হাওয়ারি ঈসা। জি, কোরআনে কারিমের 4টি জায়গায় তাদের কথা উল্লেখ করা হয়েছে। 4টি জায়গায় কোরআনে কারিমে হাওয়ারি শব্দটি ব্যবহার করা হয়েছে কার সম্পর্কে? ঈসা আলাইহিস সালামের সহচর সঙ্গীদের সম্পর্কে। একটি সূরা আলে ইমরানে রয়েছে, আর 2 জায়গায় রয়েছে সূরা মায়েদা, আলে ইমরানের আয়াত নম্বর 52, আর মায়েদার 111, 112, এবং আরেকটি সূরা শেষ দিকে রয়েছে সূরাতুস সফ, সূরাতুস সফে রয়েছে আয়াত নম্বর 14। এই 4টি জায়গায় কোরআন কারিমে ঈসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে ইয কাল আল হাওয়ারিউন, জি হাওয়ারিরা যখন বলেছিল, জি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ইরশাদ করছেন তার একটি আয়াতে, যে যখন ঈসা আলাইহিস সালাম দেখলেন যে ইহুদিদের শত্রুতা, এরা প্রাণ নাশের চেষ্টা করছে, তখন তিনি বলেছেন মান আনসারি ইলাল্লাহ, আমার কে সাহায্য করবে, কে আমার সাহায্য করবে, সাহায্যে এগিয়ে আসবে। কাল আল হাওয়ারি নাহানু আনসারুল্লাহ, তখন হাওয়ারিরা বলেছিল আমরা হচ্ছি আনসারুল্লাহ, আল্লাহর সাহায্যকারী, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সাহায্যকারী বা আল্লাহর দিনের সাহায্যকারী। জি, আবার এই আনসারুল্লাহ নামে কিন্তু বাংলাদেশে একটি জঙ্গি সংগঠন আছে, সাবধান ওগুলোতে সাবধান। সাইনবোর্ড ভালো লাগালে না, আপনি নাশকতামূলক কাজ করবেন, জেহাদ 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 মুসলিমদের বিরুদ্ধে। এদের আসল মাথা ব্যথায় জঙ্গিদের মুসলিম শাসকদেরকে নিয়ে। এদের সমস্ত লড়াই হচ্ছে কাদের বিরুদ্ধে? মুসলিম শাসকদের বিরুদ্ধে। মুসলিম শাসকদের বিরুদ্ধে যারা লড়াই করে তারা জেহাদি না, তারা ফাসাদি। দেশকে আরও সর্বনাশ করতে চায়, জাতিকে আরও সর্বনাশ করতে চায়, ইসলামকে বদনাম করতে চায়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কট্টর মুনাফিক, বাহ্যিক তারা ইসলাম প্রকাশ করত, কিন্তু তার ভিতরে সবচেয়ে বড় শত্রু ছিল তারা, তাদের কাউকে হত্যা করেননি। বোঝা গেছে না? আপনি তো এটাও বলতে পারবেন যে আমাদের শাসক যারা ফাসেক ফাজের পাপিষ্ঠ, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, তারা মুনাফিক, এ কথা বলতে পারবেন না, কারণ আপনি তো গায়েব জানেন না যে অন্তরে আসলে তাদের ইসলাম বিশ্বাস আছে কিনা। আপনি অন্তরের খবর জানেন, কিন্তু আল্লাহ জানতেন আর বলে দিয়েছে ইবনে উবাই মুনাফিক। ওর সাথী সঙ্গী 300 জন যে ওহদে রাস্তা থেকে গিয়ে ঘুরে চলে আসলে গেল না, হ্যাঁ, আর বিভিন্ন সময় ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, তারা মুনাফিক, ঠিক কিনা? তাহলে আপনি তো মুনাফিকও বলতে পারছেন না, ট্যাগ লাগাইতে পারছেন না আপনার শাসকদেরকে, কারো পাপের কারণে। হতে পারে অন্তরে বিশ্বাস আছে, কিন্তু পেটের জন্য, দুনিয়ার জন্য, গদির জন্য, হ্যাঁ, তারা ইসলামকে কুরবানি দিয়ে দিয়েছে বা বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে। আর এটাই বাস্তব সত্য। অল্প কিছু মুনাফিক অবশ্যই আছে সমাজে, মুনাফিক আছে, কিন্তু আপনি আমি কেমন করে বলবো যে এই লোকটি মুনাফিক না ফাসেক? মুনাফিক মানে তার আল্লাহ পরকালে বিশ্বাসই নেই, আসলে ও হলো মুনাফিক, আকীদার মুনাফিক। আর ফাসেক বিভিন্ন পাপে জড়িয়ে আছে, ফাসেক পাপী, কিন্তু সে মুসলিম। যেমন চোর, ডাকাত, হ্যাঁ, বিভিন্ন অপরাধী, বেনামাজি, হ্যাঁ, তারপরে আরও যেসব বেরোজাদার, ফরজ আজব ছাড়ছে, সুদখোর, ঘুষখোর, জি জি, দুর্নীতি করছে, ইত্যাদি ইত্যাদি। দেশেরও যদি ক্ষতি করে তো বলা যাবে না যে মুনাফিক। হতে পারে মুনাফিক নাস্তিক, আবার নাও হইতে পারে সে, হতে পারে সে পয়সার লোভে কারো কাছে বড় টোপ পেয়েছে যে তুমি দেশের বিরুদ্ধে করো, তোমার দেশের বিরুদ্ধে করো, তোমার জাতির বিরুদ্ধে কিছু কাজ করো, তোমাকে এই দেওয়া হবে, তোমার গদিতে টিকিয়ে রাখা হবে। বুঝা গেছে? এই জন্য কাউকে মুনাফিক ওহি ছাড়া বলা সম্ভব নয়, কারণ এটা বাহ্যিক বিষয় না, এখানে অন্তরের বিষয়। অন্তরে আপনার আমার বিশ্বাস আছে না আছে, এটা আল্লাহ ছাড়া কেউ দেখে না, কেউ দেখেন না। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ারি ছিলেন কে? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, একটি হাদিস রয়েছে, হাদিসটি এখানে আসে, অন্য হাদিস চলে এসছে, হাদিসটি 3719 নম্বর হাদিস চলে আসছে। প্রত্যেক উম্মতের হাওয়ারি থাকে কিছু, মানে বিশিষ্ট ব্যক্তি যারা ইসলামের জন্য নিজের জীবনকে কোরবানি করতে প্রস্তুত। আর আমার উম্মতের, আমার বিশিষ্ট হিতাকাঙ্ক্ষী এবং সাহায্যকারী হচ্ছে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল হাওয়ারি ছিলেন। হাওয়ারিদেরকে হাওয়ারি কেন বলা হয়? মানে ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গীদেরকে কোরআন ভাষায় হাওয়ারি কেন বলা হয়েছে? হাওয়ারি শব্দ থেকে কিন্তু হুর শব্দটি, হুরকে হুর কেন বলা হয়? জান্নাতের আলোচনায় আমি আলোচনা করেছি যে হুরকে হুর কেন বলা হয়, কে বলতে পারে? হ্যাঁ, হুর মানে সাদা উজ্জ্বল, হুর মানে সাদা উজ্জ্বল ফর্সা, আর হুররা হবে অত্যন্ত সুন্দরী সুশ্রী সাদা উজ্জ্বল চেহারা বিশিষ্ট। আর ঈন বলা হয় তার সাথে, হুর ঈন, দুটো শব্দের মানে সমষ্টিতে নামকরণ করা হয়েছে। হুর একটি শব্দ আর ঈন এক শব্দ। হুর মানে সাদা ফর্সা, আর ঈন মানে বড় বড় চক্ষু বিশিষ্ট। বড় চোখ দেখতে ভালো লাগে না? ছোট চোখ, পুরুষ হোক আর নারী হোক, বড় চোখের লোককে দেখতে ভালো লাগে। সীমার বাইরে বড় না হয়, যদি ব্যতিক্রম সীমার বাইরে সব কিছুই খারাপ লাগবে। লম্বা মানুষকে দেখতে ভালো লাগে না? বেটে তো বলবে লম্বাই ভালো লাগবে, কিন্তু লম্বা যদি আবার হয়ে যায় 3.5 জায়গায় 6 হাত, তাহলে দেখতে কি আর ভালো লাগবে? মোটেই ভালো লাগবে না। তো ঠিক ওই রকমই। তো হাওয়ারি কেন বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম সঙ্গীদেরকে? বলছে লে বেয়াজ সিয়াবেহিম, যেহেতু তারা সাদা কাপড় পরতেন, তাদের কাপড় সাদা হওয়ার কারণে, ধবধবে সাদা কাপড়, সাদা কাপড় অন্য কাপড়ের তুলনায় উত্তম যে কোনো সময়, জীবিতের জন্য মৃতের জন্য। এই জন্য শুধু মৃতের জন্য যা আপনার কাফনের জন্য শুধু সাদা যে আমরা খাস করে নিচ্ছি এমনটা নয়, আসলে জীবিতদের জন্য সাদা কাপড় উত্তম, যেমন মৃতদের জন্য সাদা কাপড় উত্তম। সাদা কাপড় ফরজ নয়। আজকাল কেউ যদি কালো রঙের কাপড়ে বা অন্য রঙিন কাপড়ে যদি কাফন দিয়ে দেয়, তাহলে তো এই এলাকাতে তো ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। এমন মূর্খ কিছুই জানে না মাসলা আসলে, কিন্তু উত্তম মুস্তাহাব। যেমন আমার এখন রঙিন কাপড়ে আছি, সাদা পরলে বেশি ভালো, ঠিক ওই রকমই কোনো মানুষ মারা যাওয়ার পরে সাদা হলে বেশি ভালো। আমাদের কাছে সাদা পর্যাপ্ত আছে, সেই জন্য সাহাবায়ে কেরামদেরকে যার যেমন কাপড় জুটতো সেই কাপড়ই কাফন দেওয়া হয়েছে আর দাফন করা হয়েছে। জি, তাহলে এখানে যখন আসলো তার একটা মশলা চলে আসলো, এহরাম সাদা কাপড় ফরজ। আলহামদুলিল্লাহ পয়সা আছে আর আপনার সাদা কাপড় আমদানি হয়ে আছে সেই জন্য, কিন্তু এমনও সময় আসতে পারে সাদা কাপড় পাচ্ছেন না, অথবা এমন জায়গাতে আপনি হেরাম বাঁধছেন সেখানে সাদা কাপড় নেই, আপনার কাছে রঙিন কাপড় আছে, লুঙ্গি আছে, লুঙ্গি দিয়ে হেরাম বাঁধা যাবে না? বাঙালি লুঙ্গিকে কেরালা লুঙ্গি বানিয়ে দেন, কেমন করে সেলাই করা আছে, দেন ছিঁড়ে দিয়ে আপনি তারপরে গায়ে দিয়ে নেন, তারপরে পরে না হয়ে গেল, লুঙ্গি তো হইতে পারে। মশলা জেনে রাখতে হবে, পরিস্থিতি আপনাকে অনেক সময় বাধ্য করতে পারে। জি, তা আপনার ওই দম দেওয়ার চাইতে, কারণ আপনি যদি বিনা এহরামে বা সেলাই করা কাপড়ে ঢুকে যান তাহলে তো আপনাকে দিতে হবে না, ফিদিয়া দিতে হবে। সেটা দাম নেই, ফিদিয়া তুমি সিয়ামিন আও সাদাকাতুন নুসুক। তা না করে আমার কাছে চলো লুঙ্গি আছে, লুঙ্গি সেলাই করা আছে, দিলাম ছিঁড়ে, আর তারপরে তখন ওইটা গায়ে দিলাম, হয়ে গেল, সুবিধা কি? আমি আমার ফিদিয়ার কাফারে যে দিতে হবে, দম দিতে হবে, বেঁচে গেলাম। জি, হয়ে গেল। মাসলা জানা থাকলে অনেক সুবিধা আছে, অনেক দিন দুনিয়ার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারবেন। ওমরা বা হজের ক্ষেত্রে এহরাম যদি অন্তরে এহরাম বেঁধে নেন, আসলে এহরাম বাঁধা কিসে? অন্তরের নিয়ত, এটা হচ্ছে এহরাম বাঁধা, কাপড় চেঞ্জ করা নয়। কিন্তু আপনি সেলাই করা কাপড় খুলতে পারলেন না, সেলাই করা কাপড় খুললে ঢুকতে দেবেন না, সেলাই করা কাপড় যদি খুলে যদি আপনি এহরামের কাপড় পরে নেন তাহলে ঢুকতে দেবেন না হয়তো আপনার, এমন হয়েছে অনেকের, আর আপনাকে যেতে হবে। সুতরাং আপনি সেলাই করা কাপড় পরেই থাকলেন আর অন্তরে নিয়ে এহরামের, তাহলে দম ফরজ হলো না, আপনার কাছে একটু মশলাটি হালকা হয়ে গেল। এহরাম পরিপন্থী আপনি কাজ করেছেন, সেলাই করা কাপড় পরেছেন, সুতরাং ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযামির রাসি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন নুসুক। তিনটির অপশন আছে, তিনটির যে কোনো একটি করতে পারেন। ফাফিদিয়াতুম মিন সিয়ামিন, 3টা রোজা রেখে নিতে পারেন আপনি, তাহলে পয়সায় লাগলো না, আপনি বেঁচে গেলেন। আপনি 500 রিয়াল 800 রিয়াল, একটা না আজকাল খাসি অনেক সময় 1000 রিয়ালও পাওয়া যায় না, বেঁচে গেলেন আপনি 500 থেকে 1000। আও সাদাকাতিন, অথবা 6 মিসকিনের সাদাকা, 6 মিসকিনের 3 সা লাগবে, 1.5 কেজি করে, আধা সা করে,
তাহলে আপনার কি হয়ে গেল? হ্যাঁ, কত লাগলো? 3 ডাড়ে না 6 ডাড়ে 9 কিলো। 9 কিলো চাউল দিয়ে গম দিয়ে হয়ে গেল আপনার। লাগলো তো অল্পই লাগলো। আর 900 কথা কুরবানি দেন, তার দাম, তাহলে দাম এখানে ফরজ নেই। কিন্তু আপনার কাছে এহরামের কাপড় নেই, কি করবো? বিনা এহরামে ঢুকে যে মক্কা গিয়ে মার্কেটে গিয়ে এহরাম কিনবো, তারপরে কি করবো? তো অবশ্যই করবো। তাহলে আপনি যেহেতু বাইরে থেকে আসছেন, মিকাত ক্রস করে গেলেন বিনা এহরাম, নিয়ত এখানে করেননি, কাপড় না থাকার কারণে এই ভুল, মাসলা না জানার কারণে বড় ভুল হয়ে গেল, ওয়াজিব ছুটে গেল। আর ওয়াজিব ছুটলে দম ছাড়া কোনো বিকল্প নেই। এখন আপনাকে ওই 500 থেকে 1000 টাকা দিয়ে আপনাকে কী করতে হবে? কোরবানি দিতেই হবে নাকি। আর তাও নিজে খেতে পারবেন না, নিজের সচ্ছল আত্মীয় স্বজন মক্কে আছে তাদেরকেও খাইতে পারবেন না। ফকারউল হারাম, ফকির মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে, তাও মক্কার। জি, দেশের ফকির মিসকিন, গ্রামের ফকির মিসকিন দিলে চলবে না, জেদ্দা তাইফেরও চলবে না। জি, সুবহানাল্লাহ। তো এই জন্য দিন সম্পর্কে যার যত বেশি জ্ঞান আছে, এবাদত সুন্দর হবে, ভুল ভালো কম হবে, আর ক্ষয়ক্ষতি থেকেও বাঁচতে পারবেন। বহুমুখী ফায়দা রয়েছে মানুষের দিনের জ্ঞান যদি ভালো থাকে। তো চলেন 3717 নম্বর হাদিস বলছেন মারওয়ান ইবনুল হাকাম। জি, তিনি একসময় মদিনার গভর্নর ছিলেন, উমাইয়া বংশের। তাআলা তিনি বলছেন আসাবা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু রুআফুন শাদীদুন সানাতার রুআফ। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তৃতীয় খলিফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাই, তিনি আক্রান্ত হলেন একবার প্রচণ্ড নাকে রক্তক্ষরণে। রোয়াফ বলা হয় নাক থেকে রক্ত পড়াকে। নাক থেকে রক্ত পড়ার রোগ কারো কারো খুব বেশি আছে, এমন আছে যে মানুষ বেহুশ হয়ে যায়, হয়তো রক্ত পড়তে পড়তে শরীরে রক্ত স্বল্পতা চলে আসে। আর এটা ছোট বাচ্চাদের একটু বেশি হয়, কারণ তাদের নাকের বাঁশি বা নাকের ভিতরটা নরম থাকে। আর যদি আপনার গরম দেশ হয়, বিশেষ করে আরব দেশে যারা আছেন ওরা ভালো করে বুঝবেন, এত বেশি রক্ত পড়ে এই দেশে। আমার দেশে গেলে দেখেন, আপনারাই বড়রাই বলেন, এখানে থাকলে নাকের ভিতর সবসময় শক্ত থাকে, হ্যাঁ, খড়িয়ে থাকে। কিন্তু দেশে গেলে অটোমেটিকলি সব নরম হয়ে যায়, শরীর হাতও নরম হয়ে যায়, নাকের ভিতরও নরম হয়ে যায়, হয় না? আর এখানে অ্যালার্জির রোগ অনেক বেশি, যেটা আমাদের দেশে অ্যালার্জির অসুস্থ মানুষ দেশে জানা ভালো হয়ে যাবে, এমনিতে ভালো হয়ে যাবে। তো যার ফলে এখানে নাকের রক্ত পড়া এই রোগটি খুব বেশি আছে। তো একটা বছর ছিল যে এই রকমের মহামারীর আকার ধারণ করেছিল, বহু লোক এই নাকের রক্তক্ষরণে আক্রান্ত হইত। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচণ্ড রক্ত পড়ছিল নাক দিয়ে। কোন বছরে? বলছে সানাতার রোয়াফ, যেই বছরে নাক দিয়ে রক্তক্ষরণের রোগ ব্যাপক আকার ধারণ করেছিল, সমাজে ছড়িয়ে পড়েছিল। খলিফাতুল মুসলিমিন এই রোগে আক্রান্ত, প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে, এমন অসুস্থ তিনি হয়েছেন হাত্তা হাবাসা আনিল হজ, হজে তিনি বাধাগ্রস্ত হয়ে গেলেন। হজের মৌসুমে খলিফাতুল মুসলিমিন তিনি গিয়ে নেতৃত্ব দিতেন হজের, তিনি আরাফার খুতবা দিতেন, তিনি সব কিছু পরিচালনা করতেন। খলিফাতুল মুসলিমিন এইভাবে তারা দেশ পরিচালনা করেছেন, শুধু দেশের নেতৃত্ব দেন, ইমামত করেননি, দিনেরও ইমামতি করেছেন, দুনিয়ারও ইমামতি করেছেন। তো বলছেন যেতে পারলেন না হজ। ওয়াউসা ফাদাখাল আলী রাজুল মিন কুরাইশ, তিনি ওসিয়ত করে দিলেন যে আর হয়তো বাঁচব না। তখন কুরাইশ বংশের কোনো এক ব্যক্তি তার কাছে প্রবেশ করল দেখার জন্য, যে তিনি খুব সিরিয়াস অসুস্থ রয়েছেন, হয়তো দুনিয়া থেকে চলে যাবেন, দেখার জন্য গিয়েছে। গিয়ে এসে বলছে ইস্তাখলিফ, আপনার যখন এই শেষ অবস্থা মনে হচ্ছে, আপনি হয়তো মরমর অবস্থা, তাহলে আপনি কাউকে খলিফা নিযুক্ত করে দেন। কারণ খলিফা রাষ্ট্রনেতা বেঁচে থাকতে যদি আগামী রাষ্ট্রনেতা নির্বাচন না হয়, তো দেশে গোলযোগ সৃষ্টি হতে পারে, কলহ, গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে, এটা হয়। এই জন্য দেখা যাচ্ছে বিভিন্ন দেশে যখন, বিশেষ করে যেখানে রাজতন্ত্র আছে, কোনো রাজা বাদশাহ মারা গেলে অতক্ষণ পর্যন্ত মৃত্যুর ঘোষণা করা, যতক্ষণ পর্যন্ত তাদের একটা ঐক্যমত না হয়ে যায় যে এরপরে কে রাজা হচ্ছে, নিযুক্ত করার পরে বা একটা চূড়ান্ত ফয়সালার পরে তারপরে তখন মৃত্যুর ঘোষণা করা।
হঠাৎ করে কেউ বিদ্রোহ, কারণ অনেকে হয়তো দাবিদার, অনেকে লোভী আছে এই ক্ষমতার, যার ফলে সেখানে আপোষে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তো আপনি খলিফা বানিয়ে দেন কাউকে। কালা, তখন ওসমান বলে ওয়া কালুহু, লোকেরা কি এসব কথা বলছে নাকি? যে তুমি নিজের পক্ষ থেকে বলো সেটা ভিন্ন বিষয়, কিন্তু সবার যদি এরকম মত হয়, লোকেরা কেউ বলছে এরকম যে তার যখন এইরকম অবস্থা, খুব অসুস্থ, হয়তো বাঁচেন কি না, তো খলিফা তিনি নিযুক্ত করে দেন কাউকে। কালা নাম, তখন যিনি গিয়েছিলেন তার কাছে তিনি বলে হ্যাঁ, লোকেরাও বলছে যে আপনি যখন শেষ অবস্থায় আছেন একজনকে খলিফা নিযুক্ত করেই দেন। খলিফা নিযুক্ত করার বা খলিফা নির্বাচন করার বিভিন্ন শরীয়তি পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো আলোচনা করলে হাদিস আমরা এগিয়ে যেতে পারবো না, আমি বিভিন্ন আলোচনা করেছি। একটা তরিকা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যে তরিকার উপরে আবু বকর খলিফা হয়েছেন। হ্যাঁ, আর একটা তরিকা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তরিকা, সেটাও শরীয়ত সম্মত, কারণ রসুলের পরে আবু বকর, ওমর, ওসমান, আলীর অনুসরণ করতে বলা হয়েছে। আর একটা তরিকা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলার তরিকা। বোঝা গেছে না? কয়টা তরিকা হলো তাহলে? তিনটি তরিকা। এই তিনটি তরিকা শরীয়ত সম্মত তরিকা। যদি এই তিনটার কোনোটাই না হয়, আর আজকাল তিনটের কোনোটাই নেই প্রায় বললে চলে, চতুর্থ একটা তরিকা আছে, সেটা হলো গায়ের জোরে, তাগাল্লুব বলা হয়। তাহলে গণতন্ত্রের মাধ্যমে যারা আসছে সেটা কি? ওলামারা, বিশেষজ্ঞ ওলামারা বলছেন যে এই তিন তরিকার কোনোটাই নয় যেটা শরীয়ত সম্মত উত্তম তরিকা। না রাসূলের তরিকা হইল, না আবু বকরের তরিকা, না ওমরের তরিকা এই গণতন্ত্র। তাহলে কি? এইরকমই যে বিভিন্ন দেশে রাজত্ব কায়েম হয়েছে, যেমন মোগলদের রাজত্ব কায়েম হয়েছে ভারতে। অমুসলিমদের কথা তো আলোচনা করব না, মুসলিমদের কথা আলোচনা করব। তারপরে তার মাঝখানে আবার সে বাদশাহ শেরশাহ সুরি আসলো, সে তো আর মোগল বংশের নয়, হুমায়ুনকে পরাজিত করে আসলো। এইরকম যে বিভিন্ন রাজত্বগুলো, তারপরে ওমাইয়া বংশের রাজত্ব আসলো, তারপরে আসলো আপনার আব্বাসীদের খেলাফত আসলো 132 হিজরিতে, তুর্কিদের খেলাফত আসলো। হ্যাঁ, তুর্কিদের খেলাফত তারা চালালো কয়েকশো বছর ধরে। তো এগুলো কি? এগুলো হচ্ছে ওই চতুর্থ তরিকা, সেটা হচ্ছে ক্ষমতার বলে, অস্ত্রের বলে, হ্যাঁ, লড়াই করে যদি কেউ ক্ষমতায় চলে আসে, আর দেশে যদি তারা স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করে দিতে পারে, তাহলে তখন আনুগত্য ফরজ হয়। কারণ আপনি যদি এর বিপরীত করেন তাহলে বহু মানুষের কি হবে? হ্যাঁ, রক্তপাত হবে, আর এতে কোনোদিন দেশে শান্তি আসবে না। জি, এরকম গণতন্ত্রের মাধ্যমে সে ভোট স্বচ্ছ হোক আর দুর্নীতিযুক্ত হোক, আর অধিকাংশ জায়গায় দুর্নীতি হচ্ছে, হ্যাঁ, নামকে অস্তে ভোট হচ্ছে, আর ভোট হইলেও সেটা ইসলামের সমাধান নয়। কারণ সৎ অসৎ, জান্নাতি জাহান্নামি, আল্লাহর বন্ধু আর আল্লাহর শত্রু সমান নয়, কিন্তু ভোটে ইলেকশনে সমান। যার ফলে এটা হচ্ছে আপনার ওই যে ক্ষমতার বলে চলে আসা যায় না, এটা শরীয়ত সম্মত তরিকা। কিন্তু চলে আসে যদি, তাহলে তখন দেখা গেল যে দেশ এখন রাষ্ট্র পরিচালনা করতে লেগেছে এসে, তাহলে তখন আনুগত্য করা ফরজ। এক নম্বর তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী ছিল? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আচার আচরণের মাধ্যমে তিনি ইশারা ইঙ্গিত করেছেন আমার পরে কে খলিফা হবে বা হওয়া উচিত, কিন্তু নাম উল্লেখ করে দেননি। তাহলে কি করেছেন সাহাবায়ে কেরামগণ? আপোষে পরামর্শের ভিত্তিতে তখন তারা কি করেছেন? কিন্তু পরামর্শ যোগ্যদের কাছ থেকে, অযোগ্যদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয় না, তাই না? এই জন্য এই নয় যে মদিনার ঘরে ঘরে গিয়েছেন আর পুরুষকে জিজ্ঞাসা করেছেন, মহিলাকে জিজ্ঞাসা করেছেন, 18 বছর উপরে বয়স হইলে জিজ্ঞাসা করেছেন, তাহলে বলতেন যে গণতন্ত্র ইসলামে আছে। বুঝছেন না? না, যোগ্যদেরকে জিজ্ঞাসা করেছেন। জি, আর তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফা হলেন। জি, ওমর কিভাবে খলিফা হলেন কার জানা আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশাতে তার নাম ঘোষণা করে দিয়েছেন যে আমার পরে খলিফা হবেন কে? ওমর। এটাও ইসলামের তরিকা, কিন্তু এখানে একটি শর্ত আছে যে যোগ্য ব্যক্তিকে আমানতের সাথে, ইমানদারির সাথে যাতে তিনি নির্বাচন করেন, স্বজন প্রীতি না করেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার ছেলেকে করেননি, তার ছেলে ছোট ছিল, সিনিয়র সাহাবী আব্দুর রহমান বিন আবু বকর করেননি, তার কোনো নিকট আত্মীয়কে করেননি। হ্যাঁ, করেননি। করেছেন কাকে? হ্যাঁ, ওমরকে করেছেন। ওমরের সাথে দূরের আত্মীয়তা,
কিন্তু জানছে যে ওমর আমার পরে বেশি যোগ্য, সুতরাং করেছেন। এইরকম ইমানদারির সাথে যদি করে তাহলে ঠিক আছে। এটা দ্বিতীয় তরিকা, এইটাও শরীয়তে স্বীকৃত। তৃতীয় তরিকা হচ্ছে যে কয়েকজন শুরা কমিটির মেম্বার থাকবে, তাহলে দেশে যে ডিস্ট্রিক্টগুলো আছে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে অথবা প্রতিটি আপনার ডিস্ট্রিক্টের ওপরে হচ্ছে আপনার কি বলা হচ্ছে যেটাকে বিভাগ থেকে একজন দুইজন করে প্রতিনিধি থাকবে, যোগ্য ব্যক্তি যারা যারা দিন ইসলামের জ্ঞানও যোগ্য আর দুনিয়ার জ্ঞানও যোগ্য। কারণ রাষ্ট্র পরিচালনা শুধু ইসলামের জ্ঞান দেওয়া হয় না, ও রাষ্ট্র পরিচালনা দুনিয়ার উচ্চ ডিগ্রি দেওয়া হয় না। কোনোদিন শান্তি আসবে না যদি ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকে। আর আজকাল অবস্থাটা এইরকম, যারা রাষ্ট্রীয় ক্ষমতা তাদের ইসলামের জ্ঞানের অবস্থা একেবারে জিরো, দুনিয়ায় হিরো কিন্তু ইসলামে জিরো। তো এদের দিয়ে কী করে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে, যার ফলে কোনো শান্তি হয় না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো শূরা কমিটি এরা তখন যোগ্য ব্যক্তিকে নিজেদের মধ্য থেকে অথবা বাইরে থেকে কাউকে বাছাই করবে। যেমনটা 6 জনের নামের কথা এর আগে একটা পড়বে, সে সহিহ বুখারীতে এসেছে 6 জনের নাম। আর 6 জনের মধ্যে থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করা হয়েছে, খলিফা নির্বাচন করা হয়েছে। জি, তো খলিফা আপনি নিযুক্ত করে দেন। খলিফা নিযুক্ত করে দেন কাকে বলেন? উসমানকে বললেন, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমরকে নিযুক্ত করেছেন ওইভাবে, তো আপনি নিযুক্ত করে দিতে পারেন, করে দেন। কাল ওমান কে এই কথাটি বলেছে? ওসমান জিজ্ঞেস করছেন রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা কথাটি কে বলেছে? ফাঁসাকাতা, তখন সে নীরব হয়েছে, বলছে না যে কে এই প্রস্তাব পেশ করেছে যে তিনি যখন শেষ অবস্থায় হয়তো মারা যাবেন তো খলিফা একজনকে নিযুক্ত করে দিলেই হয়। ফাদাখাল রাজুলুন আখার, আরেকজন লোক প্রবেশ করলো এই সময়, আহসাবুল হারেস, সে হয়তো হারেস ছিল। ফাকালা, তিনি গিয়ে বলছেন ইস্তাখলিফ, আপনি খলিফা কাউকে নিযুক্ত করে দেন। ফাকাল উসমান, তখন উসমান রাদিয়াল্লাহু বললেন ওয়াকালু, লোকেরা বলছে নাকি? কালার নাম, হ্যাঁ লোকেরা তো বলছে যে আপনি যেহেতু শেষ অবস্থায় আছেন তো একজনকে খলিফা নিযুক্ত করে দেন। কাল ওমান হুয়া, তিনি কে? তিনিও নীরব থাকলেন, নাম বলছেন না যে এই প্রস্তাব কে পেশ করেছে। কালা ফালাআল্লাহুম কালু, কিন্তু তারপরে সে হয়তো তার আপোষে কথা বলতে গিয়ে বললেন যে হ্যাঁ তিনি হচ্ছেন জুবাইর। তিনি কে? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কালার নাম, হ্যাঁ জুবাইর বলছে, হ্যাঁ। কালা আমা শোনো ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাহু লাখাইরুহুম মা আলিমতু, আমি যতটা জানি। কে বলছেন? উসমান রাদিয়াল্লাহু, আমি যতটা জানি আমার জানা মতে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং তিনি যে খলিফা কাউকে নিযুক্ত করতে বলেছেন, তাকে যদি খলিফা তোমরা নিযুক্ত করে নাও তবুও তিনি যোগ্য। ওসমানের পরে যদি আলী না হয়ে যদি জুবাইর হতো তবুও তিনি খেলাফতের যোগ্য। জি, কাল আমা শোনা হয়ে গেল। ওয়াইন কানা, আর শোনো, যেমন তিনি সবচেয়ে শ্রেষ্ঠ আমার জানা মতে তেমনই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন। লা আহাব্বাহুম ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3718 নম্বর হাদিস। বলছেন হেশাম, তার পিতা থেকে বর্ণনা, হেশাম বিন উরওয়া থেকে, হেশাম তো তিনি বলছেন আমি মারওয়ান বিন হাকাম থেকে শুনেছি, কুনতু ইনদা উসমান, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিলাম। আতাহু রাজুলুন, জনক ব্যক্তি আসলে এসে বলল আপনি অসুস্থ হয়ে আছেন, খলিফা নিযুক্ত করে দেন। কালা কিলা যাকা, এটা কি বলা হচ্ছে না লোকেরা কি এই আলোচনা করছে? কালা নাম, আর জুবাইর, জুবাইর এই প্রস্তাব পেশ করেছে যে খলিফা নিযুক্ত করে দেওয়া উচিত। কালা, শোনো, আমা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে ইন্নাকুম লা তাআলামুন, তোমরা অবশ্যই জানছো, আন্নাহু খাইরুকুম সালাসান, 3 বার করে তিনি বললেন যে জুবাইর তোমাদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানুষ, ভালো মানুষ। সুতরাং জুবাইর যদি খলিফা হয় তাহলে খেলাফতের সে যোগ্য। 3719 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়ান, প্রত্যেক নবীর কিছু বিশিষ্ট সাথী সঙ্গী ছিল। ওয়া ইন্না হাওয়ারি, আর আমার বিশিষ্ট সঙ্গী হচ্ছেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3720 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা কুনতু ইয়াউমাল আহজাবে, আমি আহজাবের যুদ্ধের দিনে ছিলাম। আহজাবের যুদ্ধ কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধকে খন্দকের যুদ্ধ কেন বলা হয়? খন্দক মানে হচ্ছে পরীক্ষা, পরীক্ষা সহজ ভাষায় করি, গর্ত।
তো গর্ত খনন করে মদিনার যেই দিক থেকে শত্রু ঢুকার সম্ভাবনা ছিল অন্য দিক থেকে ঢুকতে পারতো না, হয়তো পাহাড়ে ঘেরা, আর বাকি যেটুকু জায়গা দিয়ে দুই পাহাড়ের মাঝখান দিয়ে ঢুকার সম্ভাবনা ছিল সেই দিকটাই খন্দক মানে পরীক্ষা গর্ত খনন করা হয়েছিল, শত্রু দল যাতে করে মদিনার ভিতরে ঘরে ঘরে প্রবেশ না করতে পারে। কারণ বিভিন্ন আরব অঞ্চল থেকে যত কাফের শক্তি ছিল সবাই এসেছিল মদিনা ঘেরাও করার জন্য, এবার মদিনার মুসলিমদেরকে শেষ করেই ফেল। খুব সম্ভাবনা ছিল যে তারা ঢুকে যাবে, আর বাড়ি ঘরে যদি ঢুকে যায়, দেখেন পুরুষরা যদি মারা যায় কাফের হাতে বা যার হাতে হোক না কেন, সেটা অনেক সহজ কিসের চাইতে, নারী নির্যাতন চাইতে আর শিশু নির্যাতন চাইতে। বাড়ি ঘরে ঢুকে গেলে তাহলে আমাদের ছেলেমেয়েরা কচিকাচারা নিরাপদ থাকবে না, আমাদের স্ত্রীরা আমাদের মা বোনেরা নিরাপদ থাকবে না, যার ফলে পরীক্ষায় গর্ত খনন করে প্রতিরক্ষার ব্যবস্থা বা সুরক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এই জন্য খন্দকের যুদ্ধ বলা হয়। আর আহজাব এই জন্য বলা হয়, হিজব মানে দল, হিজব মানে পার্টি, আর আহজাব মানে বহু দল, বহু দলীয় কাফের সেনা এসেছিল, 10,000-এর বেশি তাদের সংখ্যা ছিল যারা মদিনায় ঘেরাও করেছিল। এই জন্য সেটাকে কি বলা হয়, গাজওয়াতুল আহজাবের যুদ্ধও বলা হয়। এই নামে একটি সূরাই রয়েছে, যেই সূরাই এই খন্দকের যুদ্ধের বা আহজাবের যুদ্ধের আলোচনা বিভিন্ন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং করেছেন। বলছেন যে আমি খন্দকের যুদ্ধের দিনে ছিলাম, জোয়েল তো আনা ও ওমর বিন আবি সালমা ফিন নেসা, আমাকে আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, আমাকে এবং ওমর বিন আবি সালমা আরেকজন যুবক সাহাবী, তাকে মহিলাদের দেখাশোনার জন্য রাখা হয়েছিল মদিনার ভিতরে, যে তোমরা বাইরে যেও না, শত্রুদের সামনে তোমরা মহিলাদের হেফাজত করো, আর কোনো কিছু যদি দেখো যে প্রতিকূল অবস্থা, কোনো আক্রমণ হচ্ছে, তাহলে তাড়াতাড়ি আমাদেরকে খবর দেবে। কারণ সবাই আমরা পাহাড়ে আছি, বর্ডারে মানে খন্দকের কাছে, পরীক্ষা গর্ত খনন করে গর্তের সাইডে সব পাহারা দিয়ে সাহাবাই কেরামগণ রয়েছেন। তো আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন যে আমাকে আর ওমর বিন সালমাকে মহিলাদের দেখাশোনার জন্য, হেফাজতের জন্য রাখা হয়েছিল। ফানাজার তো হঠাৎ করে দেখলাম, ফাইজা আনা বিস জুবাইর আলা ফারাসি, আমি দেখছি আমার আব্বা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার পিঠে চেপে ইয়াখতালিফিলা বানি কোরাইজা মাররাতান ওয়া সালাসান, 2বার বা 3বার করে কোরাইজা ইহুদিদের যে শক্তিশালী বংশ তখন ছিল, এই ইহুদি বংশের এলাকার দিকে যাচ্ছেন, 2বার 3বার করে যাচ্ছেন, আবার ঘুরে আসছেন, টহল দিয়ে আসছেন, আবার যাচ্ছেন একটু পরে, বারবার করে ইহুদিদের অঞ্চলে, ইহুদিদের মহল্লায় কেন যাচ্ছেন? কোরাইজাদের এলাকাটি আমরা দেখেছি ছাত্র জীবনে, বোধহয় ইউনিভার্সিটি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা মসজিদে কোবা তো আমরা দেখেছেন, তাই না? মসজিদে কোবাটাকে ডান হাতে রেখে বাম দিকে যেতে হবে, তাহলে কোরাইজাদের এলাকা ওই দিকটায় আছে, খেজুর ঘন ঘন বাগান হয়ে আছে ইদানিং ওদিকে। তো ওই এলাকায় কিছু ধ্বংসাবশেষ এখনো আছে। তো বারবার করে ওইদিকে যাচ্ছেন আমার আব্বা ঘোড়ার পিঠে চেপে, আর ঘুরে আসছেন। ফালাম মারাজা, তো যখন আমি ফিরে আসলাম, কুলতো মানে এই যুদ্ধে যে পাহারাই ছিলাম, এখান থেকে বাড়িতে ফিরে আসলাম, বললাম এই আবাতে, হে আমার আব্বা, রায় তোকা তাখতালিফু, আমি আপনাকে দেখলাম যে আপনি বারবার করে ইহুদিদের এলাকায় কেন টহল দিতে যাচ্ছেন, রহস্যটা কি, কেন ওইদিকে যাচ্ছিলেন আপনি? সবাই এখানে পাহারা দিচ্ছে দুশমনদের সামনে। খন্দকের এলাকা দেখেছেন, যেখানে একসময় 7টি মসজিদ ছিল, ঘন ঘন 7টি মসজিদ ছিল, এখন মসজিদের সংখ্যা কমিয়ে তারপরও মনে হয় তারপর 5টি হয়তো আছে, কি 4টি আছে। তো এই জন্য এক যুগে আপনার পাওয়া যেত, এগুলো ওই চায়না থেকে আসতো, এই চোখে লাগিয়ে দেখা, কি বলে ওগুলোকে, তো ওগুলোতে লেখা থাকতো 7 মস্কো, 7টি মসজিদ, সবা মাসাজিদ, এলাকা, ওই এলাকার নাম হচ্ছে সাবা মাসাজিদ, 7টি মসজিদ বিশিষ্ট এলাকা। জি, তো আপনাকে দেখলাম যে বারবার করে যাচ্ছেন কেন? কালা, তখন বাবা বলছেন জুবাইর ছেলেকে, আও হাল রাআইতা তানি ইয়া বুনাইয়া, হে বৎস, তুমি আমাকে দেখেছিলে যে আমি ইহুদিদের অঞ্চলে টহল দিতে যাচ্ছি বারবার করে? বলতো নাম, তখন আমি বললাম হ্যাঁ আব্বা, আপনাকে দেখছিলাম যে আপনি ঘোড়ার পিঠে বারবার যাচ্ছেন, আবার ওই দিকটা ঘুরে আসছেন। বলে শোনো ঘটনা এই যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব আশঙ্কা হইল যে এই ইহুদি কোরাইজারা গাদ্দারি করে ফেলবে, আর এরা ভিতর ভিতর মিলেও গিয়েছিল শত্রু কাফের যে পৌত্তলিক দলের সাথে,
যে তোমরা ওই দিক থেকে হামলা করে আসো, আর ভিতর থেকে আমরা এই মহিলাদের আর শিশুদের ওপর বাড়িতে বাড়িতে হামলা করে দেবো। মানে ভিতর ভিতর এরা মিলে গেছে। অথচ ইহুদিদের সাথে কিসের চুক্তি ছিল? যে আমরা যে কোনো ধর্মাবলম্বী হই না কেন, আমরা মদিনাবাসী হচ্ছে এক। মদিনার উপর আক্রমণ যদি তোমাদের উপর আক্রমণ হয় ইহুদি, তাহলে আমরা কি করব? তোমাদের প্রতিরক্ষার ব্যবস্থা করব, তোমাদের সাথে ডিফেন্স করব। আর যদি আমাদের উপর আক্রমণ হয় কোনো শত্রু দলের বহিরাগত, তাহলে তোমরা আমাদের সাথ দেবে। এই চুক্তি করা ছিল তাদের সাথে। মদিনা আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি হচ্ছে কৌশল, জি কৌশল, এই কৌশলগুলো অবলম্বন করেছেন। কারণ একসাথে সবগুলি শত্রু মোকাবেলা করা সম্ভব হয় না, ধীরে ধীরে আস্তে ধীরে। এরা চরম গাদ্দারি করেছিল, ভিতর ভিতরে এরা ইত্তেফাক করে ফেলেছে যে আমরা এই দিক থেকে আক্রমণ করে দিয়েছি, পিছন থেকে কিছু রাখবো না বাড়ি ঘরে। আল্লাহু আকবার! কত মানে একটা যেটাকে যে উদ্বেগের অবস্থা, একটা মানসিক অশান্তি। আরে আপনি আমি আমাদের জীবনটা অন্যরকম, কিন্তু আপনার যদি স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার কচি কাচা, এদের চিন্তাটা সবচেয়ে বেশি আপনার। জি, ওরা সুখে থাকে, হ্যাঁ আমার যা হবে হবে, কিন্তু ওরা সুখে শান্তিতে থাকে, এটা সব মানুষেরই চিন্তা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর পেলেন যে ওরা গাদ্দারি করে ফেলেছে আর ওরা মিলে গেছে ভিতর ভিতর কাফেরদের সাথে, তখন বললেন যে মাইয়াতে বানি কোরাইজা, কে এমন বীর পুরুষ আছে যে কোরাইজা বংশের এলাকা, ইহুদি এলাকা, একজন মুসলিম যাওয়া, তাও হ্যাঁ কি করতে, তাদের খোঁজ খবর নিতে, যেটাকে বলা হয় যে আপনার কি কাজ করা, হ্যাঁ গোয়েন্দাগিরি করা হয়। পেলেই তারা মেরে দেবে, যদি টের পায়, জানতে পারে আর সুযোগ পায় তো মেরে দেবে। এইরকম জীবনের ঝুঁকি নিয়ে সে এলাকায় টহল দিতে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে এমন কে বীর পুরুষ আছে যে কোরাইজা বংশের এলাকায় যেতে পারবে, ফায়াতিনি বিখাবরিহিম, তাদের আসল সংবাদ আমার কাছে পৌঁছাতে পারবে, তাদের অবস্থাটা কি, তারা কি আসলেই কাফেরদের সাথে মিলে গেছে নাকি আমাদের সাথে আছে। তারা কেউ কথা বলছে না হিম্মত করে। জুবাইর বলছেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। ফান্তালাক, তো আমি চললাম তখন ঘোড়ার পিঠে চেয়ে। ফালাম্মা রাজাত, যখন ফিরে আসলাম, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করিয়েন না, দেখে আসলাম তারা গাদ্দারি করেছে, কিন্তু তারা সফল হবে না, আমি ঘুরে আসলাম সেখান থেকে। জামালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আবাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার পিতামাতা দুইজনকে একত্রিত করে এই বাক্যটি বলেছে, ফেদাকা আবি ওয়া উম্মি, হে জুবাইর, আমার বাবা মা তোমার ওপর কুরবান হোক, উৎসর্গ হোক, আমার আব্বা আম্মাকে তোমার জন্য আমি উৎসর্গ করছি। আর ওরা কোনো ব্যক্তির কোনো কাজে অত্যন্ত খুশি হলে এই কথাটি বলতেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। দুইজন সাহাবীকে শুধু এই কথাটি বলেছেন, এখানে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আরেকজন সাদ বিন আবি ওয়াক্কাস, দুইজনে হচ্ছেন আশরা মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। আসছে সাদ বিন আবি ওয়াক্কাসের হাদিসে সেই কথাটি। 3721 নম্বর হাদিস বর্ণনা করছেন হিশাম বিন ওরা, তার পিতা উরওয়া বিন জুবাইর থেকে, আন্না আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু লিজ-জুবাইর ইয়াওমা ওয়াকাতিল ইয়ারমুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইয়ারমুকের যুদ্ধের দিন, ইয়ারমুকের যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানা পার হওয়ার পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের প্রথম দিকে 15 হিজরিতে হয়েছিল, 15 হিজরি। জি, ইয়ারমুকের যুদ্ধটি হয়েছিল খ্রিস্টানদের বিরুদ্ধে হয়েছিল, রোমানদের বিরুদ্ধে, আপনার উত্তর অঞ্চলে, যেটা আপনার আজকাল শাম, সিরিয়া বা জর্ডন, ওই দিকে হয়েছিল। সেই সময় জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সে জেহাদে ছিলেন, তাকে লোকেরা গিয়ে বলল যে আলা তাশুদ্দ ফানাশুদ্দ মাক, আপনি একজন বীর পুরুষ মানুষ, বীর যোদ্ধা মানুষ, আপনি যদি প্রচণ্ড বেগে, বড়ই শক্তভাবে, কঠোরভাবে যদি আপনি এই কাফের সেনাদের উপর আক্রমণ করেন, তো আপনার দেখা দেখি, আপনার অনুকরণে আমরাও তাদের উপর আক্রমণ করে দেব। এতে হবে কি যে আমাদের হয়তো বিজয় হবে, কাফেরদের সংখ্যা অনেক বেশি। বলছেন তখন যখন এসে তার কাছে এই প্রস্তাব করা হলো যে আপনি হামলা করেন, আপনি আগে থাকেন, আমরা পেছনে আছি, আর একেবারে একটি কঠিন আক্রমণ করে ফেলুন তাদের উপর। প্রস্তাব আসলো, ফাহামালা আলাইহিম, তাদের উপর আক্রমণ করলেন।
জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজারাবুহু দারবাতাইন আলা আতিকি, সেই সময় কাফের সেনারা, রোমান খ্রিস্টানরা তার কাঁধের উপর দুটো বড় শক্ত আঘাত করেছিল, দুটো আঘাত করেছিল, যাতে বড় আঘাত, প্রচণ্ড আঘাত পেয়েছিলেন তিনি। বাইনাহুমা দারবাতুন যুরিবা ইয়াওমা বদর, এই দুটো আঘাতের মাঝখানে আর একটি আঘাতের গর্ত ছিল, এখনও সেখানে দাগ এবং গর্ত হয়েছিল, শরীরে গর্ত হয়েছিল কাঁধের উপর। সেই আঘাতটি কোথায় খেয়েছিলেন? বলছেন সেই আঘাতটি খেয়েছিলেন বদরের যুদ্ধে, সেটাও আল্লাহ রাস্তায় জিহাদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জিহাদ যেটি বদরের যুদ্ধে, সেখানে। উরওয়া বলছেন, উরওয়া যেহেতু তিনি আব্বাকে পেয়েছেন কিন্তু একবারে বাল্য জীবনে পেয়েছেন, ছোট তখন ছিলেন, তো বাবার কাঁধে চড়ে নিয়ে বা বাবার সাথে খেলাধুলা করতে গিয়ে পিছন থেকে গিয়ে ওগুলো নিয়ে খেলা, ওই যেগুলো ক্ষতের জায়গায় ছিল, গর্ত হয়েছিল শরীরে, কাঁধে, সেগুলো নিয়ে তিনি খেলা করতেন। তো উরওয়া বলছেন যে আমি ছোট বাচ্চা ছিলাম, ফাকুন্ত উদখিলু আসাবি ফি তিলকা দারবাত, ওই যে আঘাতগুলি ছিল আর সেগুলি গর্ত হয়ে গেছে, সেই গর্তগুলিতে আমি আমার আঙ্গুল ঢুকিয়ে দিতাম। ছোট বাচ্চারা এরকম করে, কিন্তু ছোটো বাচ্চা খেলাধুলা করতে করতে এবার আপনার কানে ঢুকিয়ে দেবে, দিকে ঢুকিয়ে দেবে, করে না, করে না, খেলাধুলা করে বাপকে নিয়ে, মাকে নিয়ে। তো বলছেন যে আমি আমার আঙ্গুলগুলি সেই আঘাতে যে গর্ত হয়ে সেই গর্তগুলিতে ঢুকিয়ে দিতাম, আল আবো, এবং তা নিয়ে আমি খেলা করতাম, ওয়ানা সাগীর, তখন আমি একেবারে ছোট ছিলাম, বাল্য জীবনে ছিলাম। 14 নম্বর অধ্যায় বাব ও যিকরে তালহা বিন ওবাইদুল্লাহ, এই অধ্যায় হচ্ছে তালহা বিন ওবাইদুল্লাহর আলোচনা বা মর্যাদার সম্পর্কে, ফজিলত সম্পর্কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তালহা সম্পর্কে, তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আনহু রাদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তালহার উপর সন্তুষ্ট ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর সন্তুষ্ট সে নিঃসন্দেহে জান্নাতি, নিঃসন্দেহে জান্নাতি। অসন্তুষ্ট কখন হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যখন দেখবে যে কোনো বড় অপরাধ কেউ করেছে যেটা ক্ষমাযোগ্য নয়, ঠিক না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তার উপর সন্তুষ্ট ছিলেন। 3722 নম্বর হাদিস এবং তার সাথে 3723 নম্বর, এই জন্য দিয়েছেন যে হয়তো দুটো সনদ এখানে রয়েছে। বলছেন তাতে আবু ওসমান নাহদি তিনি বলছেন, লাম ইয়াবকা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাযি তিলকাল আইয়াম আল্লাতী কাতালা ফীহিন্না রাসূলুল্লাহ গায়রা তালহাতা ওয়া সাদিন আন হাদিসিহিমা। বলছেন এই হাদিসে রয়েছে যে আবু ওসমান বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি যুদ্ধ ছিল, যেই যুদ্ধগুলি করেছেন রাসূলুল্লাহ তার জীবদ্দশায়, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন সেই সময় এমন প্রতিকূল পরিস্থিতি ছিল, মানে কাফেরদের এমন আক্রমণ হয়েছে, সে আক্রমণে কেউ টিকে থাকতে পারেনি। মাত্র হাতে গোনা কয়েকজন ছিলেন, তাদের অন্যতম ছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু, যিনি ময়দান ছেড়ে যাননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাহারা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করেছেন, এবং সাদ বিন আবি ওয়াক্কাস, এই দুইজন। জি, তাদের হাদিস যে লম্বা হাদিস বর্ণনা করেছেন তাতে এই কথাটি রয়েছে। 3724 নম্বর হাদিসে বলছেন কাইস বিন আবি হাজেম তাবি বলছেন, রাআইতু ইয়াদা তালহা, তালহা বিন ওবাইদুল্লাহর আমি হাত দেখেছি, আল্লাতী ওয়াকা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি প্রতিরক্ষার ব্যবস্থা করেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চারিদিক থেকে তীর বর্ষণ হচ্ছিল, আক্রমণ হচ্ছিল, তখন তিনি হাত দিয়ে তিনি তার প্রতিরক্ষা করেছেন। সেই হাতে এত বেশি তীর লেগেছিল যে পরবর্তীকালে কাদ সাল্লাত, তার হাতটি অবশ হয়ে গেছিল, অবশ হয়ে গেছিল। রাদিয়াল্লাহু তাআলা ওয়ারদা। 15 নম্বর অধ্যায় বাবু মানাকিব সাদ বিন আবি ওয়াক্কাস আজ-জোহরি, সাদ বিন আবি ওয়াক্কাস জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে। জোহরি বলা হয়েছে বানু জোহরা বংশের, আর বানু জোহরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের গোত্র। বংশ তো সবগুলি কুরাইশ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশও কুরাইশ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমেনার বংশ হচ্ছে কুরাইশ, আর আব্দুল্লাহর বংশ সবই কুরাইশ। আর আরবদের মধ্যে নিজের বংশেই বিয়ে হয়, নিজের বংশে সাধারণত বিয়ে হয়, খুব ব্যতিক্রম যে বংশের বাইরে। সাহাবায়ে কেরামদের আমলে কিছু হয়েছে, কিন্তু এখনও দেখেন ওরা কিন্তু বংশের বাইরে সাধারণত বিয়ে দেবে না সহজে। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বানু জোহরা, বানু জোহরা হচ্ছেন আখওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা বংশ। আখওয়াল খালের বহুবচন, খাল মানে হচ্ছে মামা, আর খালাতুন খালা,
খালাতুন করে দিলে খালা হয়ে যায়, আর খাল মানে হয় মামা, আবার খালু হয় না। খালুর আরবি নেই, তাহলে জৌজুল খালা বলতে হবে তখন, খালার স্বামী আরবিতে। জি, কারণ খালু আত্মীয়, ফুফা আত্মীয়, এগুলো আত্মীয় জড়ানো আত্মীয়, আমাদের দেশীয় আত্মীয়। আর খাল যেটা মামা, এটা সরাসরি আত্মীয়। খালা এটা সরাসরি আত্মীয়, ফুফু সরাসরি আত্মীয়। জি, দুটোতে পার্থক্য রয়েছে। আপনার খালাকে বিয়ে করেছে সেজন্য খালু হয়েছে, আপনার ফুফুকে বিয়ে করেছে সেজন্য ফুফু, তাই না? এটা বৈবাহিক সম্পর্ক, তাহলে রক্তের সম্পর্ক নয়। বাকিগুলো রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক বৈবাহিক সম্পর্কের চাইতে অনেক অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি হক রাখে। এটা অনেকে বুঝে না। বিয়ে করার পরে আরে বাপরে বাপ, শ্বশুর শাশুড়ির বংশই আসল হয়ে গেছে, বাপের বংশ গেল, চাচা ফুফুরা গেল, আর তার মামা খালারা গেল। খুব বেশি তো নানা নানি, ওগুলোরও খোঁজ খবর রাখে না। এগুলো অবস্থা। কিন্তু এগুলো যে হালত, আপনাকে জানতে হবে যে কাদের হক বেশি, কারণ এই আত্মীয়তার হকের ব্যাপার রয়েছে। বান্দার হক আদায় করতে হবে আপনাকে। 3725 নম্বর হাদিস। জি, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়া বংশ বানু জোহরা, আর সাদ বিন আবি ওয়াক্কাসের নাম ছিল সাদ বিন মালিক। তো সাদ তো তার নাম ওখানে আছেই, আবু ওয়াক্কাস তাহলে বাপের কুনিয়ত, এটি উপনাম। তার নাম ছিল কি? মালিক, সাদ বিন মালিক। 3725 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন সাঈদ বিন মুসাইব, বলছেন সামিতু সাদান, আমি সাদ বিন আবি ওয়াক্কাসকে বলতে শুনেছি, তিনি বলেছেন জামালিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাওয়াইহি ইয়াউম উহুদ, উহুদের যুদ্ধে আমার ইসলামের খেদমত, জিহাদের খেদমত দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা মা দুইজনকে একত্রিত করে কি করেছেন? বলেছেন ফিদাকা আবি উম্মি, হে সাদ তুমি তীর ছড়তে থাকো কাফের ইরমে, ফিদাকা আবি উম্মি, তুমি তীর ছড়তে থাকো কাফের সেনা দলের ওপর, আর আমার আব্বা আম্মা তোমার ওপর কুরবান হোক, উৎসর্গ হোক। তো সাদ বিন আবি ওয়াক্কাসকে বলেছেন, আর আগে দেখলাম কাকে বলেছেন? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। 3726 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আমির বিন সাদ, তার পিতা সাদ বিন আবি ওয়াক্কাস, তার সাদ বিন আবি ওয়াক্কাসের এক ছেলের নাম ছিল আমির। তাআলা তিনি বলেন, মানে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি সিনিয়র বিশিষ্ট সাহাবী ছিলেন। বলছেন লাকাদ রাআইতুনি, আমি আমার নিজেকে দেখেছি, এমন সময় আমি দেখেছি ওয়ানা 16, তখন আমি ইসলামের 3 ভাগের 1 ভাগ ছিলাম, মানে তৃতীয় জন ছিলাম। 3 ভাগের 1 ভাগ মানে তৃতীয় ব্যক্তি। তার কার পরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন তার পুরুষদের মধ্যে, কিন্তু পুরুষ সাবালকদের মধ্যে এখানে বলতে হবে, না হলে গোলমাল হয়ে যাবে। এটা একটু উপরে উঠানো যায় অথবা নিচে নামিয়ে দেয়। তো বলছেন, কি বলছিলাম? 16 ইসলাম, ইসলামের তৃতীয়, মানে 3 ভাগের মানে তৃতীয় ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ঈমান নিয়েছেন পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর তারপরে আলী তখন একটু নাবালক ছিলেন। হ্যাঁ, তো এখানে মহিলাদের বড়দেরকে শামিল করতে হবে, আর বাচ্চা যারা উল্লেখ করেছেন, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাম নিয়েছেন দ্বিতীয় ব্যক্তি, আর তৃতীয় বলছেন যে তৃতীয় ছিলেন সাদ বিন ওয়াক্কাস। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলাকে যদি উল্লেখ করা হয় তাহলে তিনি চতুর্থ হবেন, তিনি চতুর্থ। জি, আলী রাদিয়াল্লাহু যেহেতু নাবালক অবস্থায় ছিলেন, সেই জন্য তার নাম এখানে উল্লেখ না করে উল্লেখ করেছেন যে আবু বকর, খাদিজা আর সাদ বিন ওয়াক্কাস। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার আগে ইসলাম গ্রহণ সাদ বিন আবি ওয়াক্কাস তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে ইসলাম গ্রহণ করেছেন, ওমর আগে ইসলাম গ্রহণ করেছেন। 3727 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন হাশেম বিন উতবা বিন আবি ওয়াক্কাস, তাহলে উতবা বিন আবি ওয়াক্কাস সাদ বিন আবি ওয়াক্কাসের ভাই। সাদ বিন আবি ওয়াক্কাসের এক ভাইয়ের নাম কি? উতবার ছেলে হাশেম, আর হাশেমের ছেলে হাশেম, তাহলে বাপ বেটার নামে একই। আরব দেশে বা আরবদের মধ্যে প্রাচীন যুগ থেকে চলে আসছে বাপ বেটার নাম, যদি এখন একটু কম পাওয়া যাবে, হয়তো জানি না এখন, কিন্তু অনেক আছে। অনেক রাবি হাদিসে বর্ণনা করেছে মোহাম্মদ বিন মোহাম্মদ বাপ বেটার। আমাদের দেশে যদি নাম রাখে তো সমাজে ও সমালোচনার পাত্র হয়ে যাবে, বাস করতে দিবে না, নাম পাইসনি আর খুঁজে। হ্যাঁ, বরং এখন তো বাঙালি সমাজের নাম এমন খুঁজছে যে বাংলাদেশে যেন না থাকে, শুধু বাংলাদেশ, ইন্ডিয়াতে যেন না থাকে, পাকিস্তানে যেন না থাকে। কোথেকে নিয়ে আসবে? তাহলে মেসর থেকে রপ্তানি আমদানি করা মেলা হয়ে গেছে।
চলবে না। এমন মেসর থেকে আমদানি করেছে এরা ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার, ইন্দোনেশিয়া মালয়েশিয়ার নামগুলি সব মাসরি টাইপের নাম। জি হ্যাঁ, কারণ এরা ওই আজহার পড়তে একটু বেশি গেছে, আর ওখানে যা পেয়েছে তাই রফতানি করে নিয়ে গেছে ওখান থেকে, কথা বলছে আমদানি করে নিয়ে গেছে, আর এরা রফতানি করেছে। তো দেখেন, চোখ বন্ধ করে অর্থ না বুঝে, ভালো না, তারপর সেখান থেকে শুধু আমদানি করবে, এটা ভালো জিনিস নয়। ভালো নাম রাখার চেষ্টা করেন, বুঝি হোক গা, ঘরেই থাকগা, কিন্তু ভালো নাম রাখবেন আপনি, অসুবিধা নেই। তো বলছেন 3727 নম্বর হাদিসে কে বলছেন, হাশেম বিন উদওয়াই নবী সামিআতু সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব, আমি শুনেছি প্রখ্যাত তাবেঈ, বরং সাইয়্যিদুত তাবেঈ, সবচেয়ে সিনিয়র তাবেঈ সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ। বলছেন যে তিনি তার কাছ থেকে শুনেছি, তিনি বলছেন সামিআতু সাদ বিন আবি ওয়াক্কাস, আমি সাদ বিন আবি ওয়াক্কাসকে বলতে শুনেছি, ইয়াকুল মা আসলামা আহাদুন ইল্লা ফিল ইয়াউমিল্লাযী আসলামতু ফীহি, কোন ব্যক্তি আমি যেদিন ইসলাম গ্রহণ করেছি তার আগে ইসলাম গ্রহণ করেনি। তার মানে প্রথম দিনেই, যেই দিন হেরা পাহাড়ের গুহাতে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নিয়ে এসে প্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর, খাদিজা আর আমি, তিনজন। ওই প্রথম দিনে, তারাও প্রথম দিনে আর আমি ওই দিনে, এমন নয় যে 2 দিন 3 দিন 4 দিন পরে ইসলাম গ্রহণ করি, সেই দিনে। তো সিরিয়ালে আবু বকর আর খাদিজা, এই জন্য আগে বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সেই স্ত্রীকে বলেছেন, কারণ নিজের পার্সোনাল লাইফ সম্পর্কে তিনি যে ভয় পেয়েছেন এবং কাঁপছেন, জ্বর চলে এসছে, ঠান্ডা লাগছে, জম্মেলুনি আমাকে চাদর বা কম্বল জড়িয়ে দাও বলছেন, তাহলে প্রথম সমস্যার কথা কাকে বলেছেন? স্ত্রীকে বলেছেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন। সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ছোটো কাল থেকে বাল্যজীবনের বন্ধুর সাথে একটা ঘনিষ্ঠতা থাকে। দূরে চলে আসলো, দেশে গেলে দেখেন এখনও কি আন্তরিকতা, ছোট থেকে ক্লাস 1-2 থেকে যাদের সাথে পড়েছেন হয়তো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের অবস্থা বলেছেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। আর সাদ বিন আবি ওয়াক্কাস ওই দিনে ইসলাম গ্রহণ করেছেন, শুধু হয়তো 2-1 ঘন্টা 4 ঘন্টার পার্থক্য, সকাল আর বিকালের পার্থক্য হবে। এই কথা বলছেন। ওয়ালাকাদ মাকাস্তু 7 আইয়াম, তারপরে 7 দিন আমি অবস্থান করেছি। 7 দিনের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করে, আমরা 3 জনই শুধু ছিলাম। ওয়া ইন্নী লারাসূলুল্লাহ, এই 7 দিনের ভিতরে আমি ইসলামের 3য় ব্যক্তি ছিলাম রাদিয়াল্লাহু তাআলা। 3728 নম্বর হাদিস বর্ণনা করছেন কাইস, তিনি বলছেন সামিআতু সাদ, আমি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনেছি, ইন্নী লা আউয়ালুল আরাবে রামা বিসাহমিন ফি সাবিলিল্লাহ, আমি আরব জাতির, আরব মুসলিমদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় তীর ছুঁড়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস তীর চালানোতে খুব পারদর্শী ছিলেন। সবাই তীর চালাতে পারে না, তীরের নিশানা একবার সূক্ষ্ম, এটাও হাতেরও ব্যাপার আছে। যার হাত সামান্য একটু কাঁপবে, ও হাত ঠিক হবে না, ঠিক না? হাতের সূক্ষ্মতার প্রয়োজন রয়েছে। এই জন্য দেখা যায় যে ডাক্তার, এমনি চিকিৎসা ডাক্তার অনেকে হইতে পারে, কিন্তু সার্জিক্যাল মানে সার্জন যে আপনার অপারেশন করবে, অপারেশনের কাজটা আবার আলাদা সাবজেক্ট। ওটা আবার সবার দ্বারা হয় না, ওটা সবার দ্বারা হয় না। জি, শুধু স্মৃতিশক্তি দিয়ে হবে না, আপনার হাত ওই রকম হইতে হবে। জি, তো বলছেন আমি সর্বপ্রথম ব্যক্তি আল্লাহর রাস্তায়, মানে জেহাদে প্রথম তীর ছুঁড়েছি কাফেরদের উপর। ওয়াকুন্না নাগজু মান নবী, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লড়াই করতাম। এমনও হয়েছে বহু যুদ্ধে যে আমাদের কোনো খাবার থাকতো না, খাবার সব শেষ হয়ে গেছে, কিছু নেই, খেজুর নেই, কিছুই নেই। তাহলে কিভাবে আমরা দিন পাত করবো? বলছে ইল্লা ওয়ারাকুশ শাজার, গাছের পাতা, গাছের পাতা। গাছের পাতা যেমন গবাদি পশু খায়, বকরি ছাগলে খায়, ঠিক ওই রকম আমরা খেয়েছি। আল্লাহু আকবার। এমন হয়েছে 1-2 খেলে তো এমনটা পরিস্থিতি হইতো না। বলছেন হাত্তা ইন্না আহাদানা লা ইয়াদাউ কামা ইয়াদাউল বাইর অবিশ্বাত, আমাদের মল আমরা ত্যাগ করতাম এই গাছের পাতা খেয়ে, কেমন যেমন উট আর ছাগলের কি হয়, আপনার নেদি হয়, ঠিক যেমন উট আর ছাগলের নেদি হয়। মা লাহু খিলতুন, যাতে কোনো রকমের অন্য কিছুর সংমিশ্রণ, পাতা ছাড়া, সেই পাতা যে পেটে খেয়েছি তাতে আর কোনো খাবারের সংমিশ্রণ ছিল না।
এই নয় একটু পাতা খেয়েছি তো ওতে কিছু আর কিছু হ্যাঁ হয়তো খেয়েছি, না কিছু না, শুধু পাতা খেয়ে দিনপাত করেছি। তারপরে এমন একটা সময় আসলো যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কুফার গভর্নর বানানো হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে, সেদিকে ইঙ্গিত করা হয়েছে হাদিসটাই। একটা হাদিস বুঝতে গিয়ে অনেক সময় অনেক ইতিহাসের প্রয়োজন হয়, না হলে আপনি হাদিসটা শুধু তর্জমা দিয়ে বুঝতে পারবেন না। বলছেন তারপরে বানু আসাদ বংশ কুফায় যারা অবস্থান থাকতো তাদের মধ্যে কিছু অসৎ চক্রের লোক ছিল, যারা সাদ রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করতো না। এত পরহেজগার, এত বড় মুজাহিদ, এত বড় বীর পুরুষ, যার মাধ্যমে আল্লাহর ইরাককে বিজয় দান করেছেন, জি, তো তার বিরুদ্ধে তারা সমালোচনা শুরু করে। এমনকি মিথ্যা অভিযোগ লিখে পাঠায় আমিরুল মুমিনিন ওমরের কাছে মদিনায়, মিথ্যা অভিযোগ লিখে পাঠায়। তাই বলছেন তারপরে বানু আসাদ বংশ তোয়াজ্জেরুনি আলাল ইসলাম, আমার ইসলাম সম্পর্কে আমার দোষ চর্চা করছে, হ্যাঁ দোষ চর্চা করছে, আমার দোষ ত্রুটি ধরছে। আরে আমার দোষ ত্রুটি কোথায় পেল? অথচ আমি ইসলামের জন্য প্রথম তীর ছুঁড়েছি, আর এমন বহু জিহাদের গিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যেখানে কোনো খাবার দাবার কিছুই ছিল না, গাছের পাতা খেয়ে থেকেছি, দিনের পর দিন থেকেছি, আর আমাদের পায়খানা যে বকরি ছাগলের আর ওটার নেদির মতো হয়েছে, আর তারপর আমাকে আজকে ইসলামের কথা শেখাচ্ছে আর আমার দোষ চর্চা করছে। লাকাদ খিবতু ইযান ওয়াদাল্লা আমালি, যদি আমার এই দোষগুলি থাকে, যেগুলি দোষ তারা আমার দোষারোপ করছে দোষে, এবং যেই কমপ্লেন অভিযোগগুলি করেছে, যদি আমার মধ্যে দোষ থাকে তাহলে তো আমার সর্বনাশ হয়ে গেল। লাকাদ খিবতু, তাহলে তো আমি ব্যর্থ হয়ে গেলাম। আর ওয়াদাল্লা আমালি, তাহলে আমার সব আমল তো ধ্বংস হয়ে গেল। ওয়াকানু ওয়াসাবিহিল ওমর, আর এই লোকেরা বানু আসাদ বংশের অসৎ লোকেরা তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল। যে সব অভিযোগ ছিল তার মধ্যে তিনটি অভিযোগের একটি ছিল লা ইউহসিনু ইউসাল্লি, নামাজ পড়তে জানে না। ইমামতি করতেন তিনি, বলছে ও নামাজ পড়তে জানে না। আউযুবিল্লাহ। অন্য হাদিসে বিস্তারিত রয়েছে যে আমি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি নামাজ পড়েছি, কোন ওয়াক্তে কোন সূরাগুলি পড়তেন সেইভাবে আমি ফলো করেছি, সেই অনুসরণে আমি নামাজ পড়ি না আর ইমামতি করি, তারপরে আমার দোষ ধরছে। জি, আর কি বলেছিল? ইন্নাহু লা ইয়াদুলু ফিল কাদিয়াতি ওয়া লা ইয়ামশি ফিস সারিয়াতি ওয়া লা ইউহসিনু ইউসাল্লি, তিনটি অভিযোগ ছিল। লা ইয়াদুলু ফিল কাদিয়া, বিচার যখন করে অবিচার করে, মানে সুবিচার করে না, ইনসাফ করে না, অন্যায় বিচার করে। আর কি করে? ওয়ালা ইয়ামশি বিসাইন ওয়ালা ইয়াখরুজু বিসাইন ফিস সারিয়াতি ওয়ালা ইয়ামশি বিস সারিয়াতি, মানে যুদ্ধে যখন কাউকে পাঠায় তখন নিজে যায় না, নিজে থেকে যায় অন্যদেরকে যুদ্ধে পাঠায়। এইসব মিথ্যা অভিযোগ করেছিল এবং নামাজ পড়াতে জানেন না। তদন্তের জন্য লোক পাঠালেন ওমর রাদিয়াল্লাহু মদিনা থেকে কুফায়, গিয়ে জিজ্ঞাসা করে মসজিদে জিজ্ঞাসা করবে যে এই সাদ বিন আবি ওয়াক্কাস কেমন ইমামতি করে, কেউ তার সম্পর্কে বলে না, সবাই চুপ হয়ে রয়েছে। আরে বলো, তোমরা অভিযোগ লিখে পাঠিয়েছো খলিফাতুল আমিরুল মুমিনিনের কাছে, যাতে করে এখান থেকে অপসারণ করা হয়, হ্যাঁ তাকে এখান থেকে তাকে বরখাস্ত করা হয়, এটা তাদের উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য ছিল। তো এইসব অভিযোগ করেছো, কে বলেছো তোমরা বলো, কেউ কথা বলছে না। একজন অসৎ ব্যক্তি দাঁড়িয়ে বলল যে যখন বারবার করে বলছে আমি বলছি যে এই দোষগুলি রয়েছে। তো এই তিনটি দোষ ধরেছিল, আর মিথ্যা সে দোষ, তার কোনো রকমের সত্যতা ছিল না সামান্য। সুতরাং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বদদুয়া দিয়েছেন, সে হাদিসটিও আছে। আর সে বদদুয়া এমন লেগেছিল যে সে এমন লম্বা আয়ু পেয়েছিল ওই বুড়ো, যে তার চোখের ওপর থেকে তার চামড়াগুলি ঢিলা হয়ে নেমে চোখ পুরো ঢেকে নিয়েছিল, বরং মুখটা ঢেকে নিয়েছিল। কোনো কিছু দেখলে তাকে এভাবে উঠিয়ে দেখতে হইতো তাকে। আর বুড়ো বয়সে দাসীদের পিছনে পিছনে ঘুরে বেড়িত রাস্তাতে, যাত্রার গায়ে হাত দিয়ে দিত, দাসীদের গায়ে হাত দিয়ে দিত, এমন বদ্ধ লেগেছিল। জি, আর তারপরে সে বলতো, সে বুড়ো বয়সে যখন বদ্ধ লেগেছে, আসাবাতনি দাওয়াত সাদিন, সাদ বিন আবি ওয়াক্কাসের বদ্ধ আমাকে লেগেছে, সাদ বিন আবি ওয়াক্কাসের বদ্ধ আমাকে লেগেছে। জি, এই জন্য কোনো অসৎ ব্যক্তি কখনো সফল হয় না, ভালো মানুষের বিরুদ্ধে কোনো কাজ করে কখনো সফল হয় না। কিছু সময় হয়তো আপনি আপনার ক্ষমতা দেখালেন, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের ক্ষমতা চিরস্থায়ী নয়। জি,
সুতরাং সবসময় ন্যায় নীতি অবলম্বন করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো 16 নম্বর অধ্যায় বলছে বাবু যিকরি আসহারিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনহুম আবুল আস বিন রবি। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাইদের সম্পর্কে। জামাতা 14 ভাষা হচ্ছে জামাতা। বাংলায় তো আবার আপনার আঞ্চলিক বাংলায় তো গোলমাল করে, জামাই মানে হ্যাঁ মেয়ের জামাই মানে স্বামী, জামাইকে স্বামীর অর্থে ব্যবহার করছেন, এটা ঠিক? জামাই মানে কি? জামাই মানে মেয়ে যাকে দিয়েছেন সে আপনার জামাই না আপনার মেয়ের জামাই। বুঝছেন না? বুঝছেন না? শুদ্ধ বাংলা বোঝেন, আঞ্চলিক বাংলা থেকে আপনি ফিরে আসেন, কারণ বিষয়টা ক্লিয়ার না করলে গোলমাল করে দিবেন। হ্যাঁ, আমার মেয়ের জামাই না আপনার জামাই, মেয়ের স্বামী ওইটা। হ্যাঁ, মেয়ের স্বামী বলেন, বর বলেন, হাজবেন্ড বলেন, আর কিছু বলেন আপনি। জি হ্যাঁ, তো কথা হচ্ছে যে আসহার সেহরের বহু বচন। সেহের মানে হচ্ছে সেহের, মোসাহারা মানে বৈবাহিক সম্পর্ক, মোসাহারা মানে বৈবাহিক সম্পর্ক। এই জন্য ব্যাপক অর্থে আরবিতে সেহের যেমন জামাইকে বলা হয়, তেমনি সেহের শ্বশুরকে বলা হয়। বৈবাহিক সম্পর্ক তো দুই দিক থেকে না, একদিক থেকে না, নয়, তাই না? শ্বশুর জামাইয়ের যে সম্পর্কটা রয়েছে এটাকে কি বলা হয়, বা যেই বংশের সাথে আপনার বৈবাহিক সম্পর্ক হয়েছে তো এটাকে মোসাহারা। এটা কি বলা হয়? মোসাহারা মানে বৈবাহিক সম্পর্ক। বিয়ের মাধ্যমে এই বংশের সাথে আপনার একটা আত্মীয়তা আছে, আর একটা হচ্ছে নাসাব মানে বংশ সম্পর্ক। জি, মায়ের বংশ আর বাপের বংশ, নাসাব। সূরা ফুরকানের আয়াত 54-তে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, এই শব্দটি একবার কোরআনে কারিমে এসেছে এই শ্বশুর জামাই বা বৈবাহিক সম্পর্কের কথা। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা। আল্লাহ সেই সত্তার নাম যিনি মানুষকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, খালাকা মিনাল মাই বাশারান, বাশার মানে মানুষ, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়ে? পানি দিয়ে সৃষ্টি করেছেন। পানি দিয়ে সৃষ্টি করেছেন মানে হ্যাঁ শুক্রবিন্দু দিয়ে, শুক্রবিন্দু দিয়ে। আদম এবং হাওয়ার সৃষ্টির পরে আর ঈসা আলাইহিস সালাম, এই তিনজন ব্যতিক্রম, বাকি সবাই হ্যাঁ শুক্রবিন্দু দিয়ে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। এটা একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে যে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। শুকনো মাটি দিয়ে না পানি লেগেছে? তো পানি ছাড়া হয়? পানি ছাড়া তো হয়নি, কাদা। সুতরাং কাদা কখন হয়েছে? যখন তাতে পানি আছে। এই জন্য মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তাতে পানি ছিল। এই জন্য প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল যে সৃষ্টি করেছেন তাদের মধ্যে পানি আর কাদার উপাদান আছে, এই বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য আছে আমাদের মধ্যে। যে তো বলছেন হ্যাঁ, আল্লাহ কি বলছেন? খালাক মিনাল মাই বাশার, পানি দিয়ে আল্লাহ মানুষের সৃষ্টি করেছেন। তারপরে ফাজআলাহু নাসাবা ওয়া সিহরা, তারপর আল্লাহ তাদেরকে বিভক্ত করেছেন হ্যাঁ দুই ভাগে। কিছু লোককে হ্যাঁ নিজের বংশের করেছেন, বংশীয় সম্পর্ক তাদের সাথে, আর কিছু লোকের সাথে যাদের সাথে বংশীয় সম্পর্ক নেই তাদের সাথে যদি আপনি সম্পর্ক আত্মীয়তা করতে চান তাহলে একটা রাস্তা খোলা আছে, কিসের? বৈবাহিক সম্পর্ক। হ্যাঁ, ওদের মেয়ে নেন, না হয় ওদেরকে মেয়ে দিয়ে দেন। হ্যাঁ, ওদের মেয়ে নেন অথবা মেয়ে দিয়ে দেন, এটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক। ফাজআলাহু নাসাবা ওয়া সিহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা, এই আয়াত। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাইদের আলোচনা এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই কয়জন ছিলেন? দেখি, নবী জামাই কয়জন? মেয়ে কয়জন ছিলেন? 4 জন। জামাই কয়জন? 3 জন। মেয়ে 3 জন, জামাই। হ্যাঁ, বড় মেয়ে কে? জাইনাব। স্বামীর নাম আবুল আস ইবনে রবি। এই যে বলছেন মিনহুম, যে জামাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাদের অন্যতম হচ্ছেন বা বড় হচ্ছেন আবুল আস ইবনে রবি। আবুল আস ইবনে রবি। খাদিজা রাদিয়াল্লাহু উম্মুল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বড় স্ত্রী, এবং জাইনাব 4 মেয়ের যে মা, তার বোনের ছেলেকে বড় মেয়ে দিয়েছিলেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ের খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, খালাতো বোনে বিয়ে হয়েছে। আবুল আস ইবনে রবি। দ্বিতীয় জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিয়ে কার সাথে হয়েছিল?
হ্যাঁ, উম্মে কুলসুমের সাথে আর রোকাইয়ার সাথে। উম্মে কুলসুমের সাথে হয়নি। দুই মেয়ে কাকে দিয়েছিলেন? ওসমানকে দিয়েছেন। আগে দিয়েছেন রোকাইয়া। এটা অনেকে মনে রাখতে পারেন, মনে রাখেন। মেজো মেয়ে হচ্ছেন রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ইন্তেকাল হয়ে গেল বদর যুদ্ধের সময়। আর তারপরে উম্মে কুলসুম তাকে দিলেন, আর তারও ইন্তেকাল হয়ে গেল পরবর্তীকালে কয়েক বছর পরে। তো দুই মেয়ে দিয়েছিলেন। আর তারপরে যখন দুই মেয়ে মারা গেল, আর ফাতেমার তো বিয়ে দিয়ে দিয়েছিলেন কার সাথে? ছোট মেয়ের। তো যখন উম্মে কুলসুম ইন্তেকাল হয় তখন ফাতেমার অলরেডি বিয়ে হয়ে গেছে। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি আমার আর কোনো মেয়ে থাকতো, তো তৃতীয় আরও কোনো মেয়ে থাকতো, তো আমি ওসমানকে দিতাম। তাহলে কত ভালো জামাই ছিলেন তিনি, যে মানুষ আকাঙ্ক্ষা করতে পারে। তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার যদি আরও মেয়ে থাকতো তাহলে ওসমানকে দিতাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামাই। 3729 নম্বর হাদিস। হাদিস মানে করছে মিসওয়ার বিন আখরামা قال ان عليا خطا بنت ابي جهل। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিয়ে করেছিলেন কাকে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যাকে। আর তারপরে তার মনে আসলো যে আবু জাহেলের মেয়ে একটি সুন্দর আছে, আর আবু জাহেল মক্কার নেতা। অবশ্যই আবু জাহেল কাফের, হ্যাঁ, হালাক হয়েছে, কিন্তু তার মেয়ে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু ইসলাম গ্রহণ করলে কি হবে? শত্রুর মেয়ে, দুশ্মনের মেয়ে। তো এই আবু জাহেলের মেয়েকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব পাঠিয়েছিলেন বিয়ে করার জন্য। ফাসামিয়াত বিযালিকা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি জানতে পারলেন, খবরটি শুনতে পেলেন যে আমার স্বামী আলী কাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে? আবু জাহেলের মেয়েকে। ফাতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসলেন অভিযোগ করার জন্য। এসে বললেন, ইয়াজউমু কওমুকা আন্নাকা লা তাগযাবু লিবানাতিক। আপনার বংশের লোকেরা বলছেন, আপনার গোত্রের লোকেরা বলছেন যে আপনার মেয়েদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে, আপনার মেয়েদের খাতিরে আপনি কারো ওপর রাগান্বিত হন না, রাগ করেন না। আপনার মেয়েদের ক্ষয়ক্ষতি হচ্ছে, তারপর আপনি কিছু বলেন না। এটা আপনার বিরুদ্ধে আব্বাকে বলছেন অভিযোগ, আপনার বংশের লোকের। আপনি কি জানেন না? হাজা আলীউন, এই যে আলী আমার স্বামী, আপনার জামাই, না কেহন বিনতে আবি জাহল, আবু জাহলের মেয়েকে বিয়ে করবে। আবু জাহলের মেয়েকে বিয়ে করতে চাইছে। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়ালেন ভাষণ দেওয়ার জন্য মসজিদ নববীতে। আর ফাসামিতু হিনা তাশাহাদা, শুনলাম তার কাছে যখন তিনি সুন্নতি খুতবাতুল হাজা পাঠ করলেন, আর শেষখানে বললেন তাশাহুদ, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে বলেন আম্মা বাদ, অতঃপর কি বললেন তিনি ভাষণে? ফাইন্নি আনকাহতু আবুল আস বিন রাবি, আমি প্রথম মেয়ের বিয়ে দিয়েছি আবুল আস বিন রাবির সাথে। ফাহাদ্দাসানি, সে একটু গোঁড়া লোক ছিল, সেই জন্য ইসলাম কবুল করতে চায়নি, দীর্ঘ সময় ধরে ইসলাম কবুল করেনি। 6ষ্ঠ হিজরি পর্যন্ত ইসলাম কবুল করেনি, বা তারপরেও 8ম হিজরি পর্যন্ত, মক্কা বিজয়ের সময় পর্যন্ত, তারপর ইসলাম কবুল করেছেন। বলছেন আবুল আস বিন রাবি আমাকে, আমার সাথে যে কথা বলেছেন, সাদাকানি, তা সত্য করে প্রমাণ করেছেন, তার সত্যতা প্রমাণ করেছেন, যা বলেছেন কথার কোনো বরখেলাফ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বন্দী করেছিলেন কতজনকে? 70 জন। তার মধ্যে একজন এই জামাই, ও বন্দী এসেছে। সে আসতে চায়নি, নবী সাল্লাল্লাহু বিরুদ্ধে লড়াই করতে আসতে চায়নি, যদিও ইসলাম গ্রহণ করেনি, কিন্তু এক তো খালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার মেয়েকে বিয়ে করে আছেন, ঠিক না, বিয়ে করে আছেন, তো আসতে চায়নি। কিন্তু মক্কার কাফের নেতারা আবু জাহাল বাড়ি থেকে পিটিয়ে বের করে নিয়ে এসছে। আমাদের দেশে জাহেল গ্রামে যে মারামারি হয় না, অনেক নিরীহ মানুষ আছে, সাদা সিধা, মারামারি চায় না, ও যাবে না, লাঠি ধরতে চায় না, বাড়িতে লুকিয়ে যাচ্ছে, ঘরের কোণা থেকে পিটিয়ে বের করে, চল মারামারি করতে চল, করে না ছোটকালে দেখেছি ওগুলো। আরে ভালো মানুষ, ও মারামারি করবে না, ওকে জবরদস্তি করে নিয়ে যাবো, লাগাবে। তো এইগুলো হচ্ছে ওই কাফেরদের চরিত্র আসলে। তো আবুল আসকে বাধ্য করে নিয়ে আসা হয়েছিল, সে আসতে বাধ্য হয়েছিল। আর আসার পরে প্রথমখানে ধরা দিয়ে দিয়েছিল, আমি লড়াই যেহেতু করবো না, ধরা দিয়ে দিয়েছ, আর মরতেও যাবো না, বন্দী হয়ে যায় আগে। তো 70 জন যে বন্দী হয়েছে তাদের মধ্যে একজন ছিলেন আবুল আস, আরেকজন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, জি, তারা বন্দী হয়ে গেছেন।
তো আবুল আস বিন রাবিকে যখন ছেড়ে দেওয়া হলো, এখান থেকে যে বন্দীদেরকে ছাড়া হলো, তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যাও, যাওয়ার পরে আমার মেয়ে ওখানে আছে, আমার মেয়েকে পাঠিয়ে দাও। তুমি যখন ইসলাম কবুল করবে না তো আমার মেয়েকে পাঠিয়ে দাও, তুমি রাখিও না। তো ওয়াদা করে গেছিলেন, আর একেবারে ওয়াদা হুবহু যেইভাবে ওয়াদা প্রতিশ্রুতি করেছেন সেইভাবে পুরো করেছেন। যাওয়ার পরে বলেন তোমার আব্বা তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি চলে যাও। সসম্মানে বিদায় করেছে, পাঠিয়ে দিয়েছেন। আর তারপরে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে শাদী করেননি, দীর্ঘ সময় ওইভাবে ছিলেন, আর এর বিয়ে দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর পর, হাদিসে রয়েছে, তিরমিজিতে হাদিস রয়েছে, 6 বছর পরে আবার যখন ইসলাম গ্রহণ করলো, বদরের যুদ্ধে দ্বিতীয় হিজরিতে 6 বছর পরে যখন ইসলাম গ্রহণ করলেন আবুল আস বিন রাবি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগের বিয়েতেই ফিরিয়ে দিয়েছিলেন। আগের বিয়েতেই জামাইয়ের কাছে ফিরিয়ে দিয়েছিলেন জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো ওই আবুল আসের প্রশংসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবুল আস বিন রাবির সাথে আমি বিয়ে দিয়েছি বড় মেয়ের, ফাহাদ্দাসানি আমার সাথে যে কথা বলেছে, ওয়াসাদাকানি তার সত্যতা প্রমাণ করেছে, কথা যা বলেছে সে কথা মতো কাজ করেছে। আর আলী তুমি কি করছো, আন্না ফাতেমা, ফাতেমা সম্পর্কে শোনো, বাযআতুম মিন্নি আমার শরীরে একটি টুকরো, আমার কলিজার টুকরো, ওয়াইন্নি আকরাহু ইয়াসুয়া আমি এটা পছন্দ করি না যে তার কষ্ট হোক। স্বাভাবিক, হ্যাঁ সতীন হবে, একটা তো কষ্ট আছে, কিন্তু আসল বিষয়টা সেটা ছিল না। তার চেয়ে তো বড় যেটা বিষয় ছিল ধর্মে, সেটা হচ্ছে আল্লাহর দুশ্মনের মেয়ে, আল্লাহর দুশ্মনের মেয়ে আর আল্লাহর সবচেয়ে বড় দোস্ত খলিলুল্লাহ রাসূলুল্লাহ তার মেয়ে, দুইজনে একই সংসারে কি করে একত্রিত হইতে পারে, এটা ছিল আপত্তির বিষয়। কিন্তু কারণ অনেক মহিলারা এই হাদিসটার ভুল ব্যাখ্যা করে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মেয়ের সতীন হইতে দেননি, তো আমি কেন হইতে দেব? এইটা হাদিস দলিল নয় তাদের। কিন্তু হ্যাঁ, যদি আপনার স্বামী আপনার দুশ্মন, মানে মহিলাকে বলছি, বা আপনার বাবার দুশ্মনের কোনো মেয়েকে নিয়ে আসে, তখন বলতে পারে যে আল্লাহর দুশ্মন, আল্লাহর দিনের দুশ্মন, একটা নাস্তিকের মেয়ে, একটা মুশরিকের মেয়ে, একটা মাজার পূজারের মেয়ে, একটা বিদআতের মেয়েকে কেন নিয়ে আসবে? আমি সহি আকীদার, তো এটা ঠিক আছে। কিন্তু সতীনের বিধানের নবী সাল্লাল্লাহু বিরোধিতা করেননি। বলছেন যে আমার মেয়েকে কষ্ট হোক এটা আমি পছন্দ করি না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি। এজন্যই বলছেন লা তাজতা বিনতু রাসূলিল্লাহ ওয়া বিনতু আদুউল্লাহ ইনদা রাজুলিন ওয়াহিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আর আল্লাহর দুশমনের কন্যা একই লোকের কাছে একত্রিত হোক সতীন হয়ে, এটা হতে পারে না। তাহলে আপত্তির বিষয়টি কি ছিল? যে আল্লাহর দুশমনের মেয়েকে কেন তুমি বিয়ে করবে? বিয়ে করবে তো কোনো ভালো মানুষের মেয়েকে বিয়ে করো, এটা ছিল বিষয়। আসলে অনেক সময় মানুষ নিজের স্বার্থ হাসিলের জন্য কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। মহিলারা অনেক সময় এরকম অপব্যাখ্যা করে, মহিলারা এরকম কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। এইরকমই যারা যৌতুক নেই তারা এইরকম অপব্যাখ্যা করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে যখন উঠিয়ে দিলেন তখন তার বিছানা এই সেই ব্যবস্থা করে দিয়েছেন, সুতরাং আমরা যদি ফার্নিচার দিলাম তো কি হলো? না, এটা দলিল নয়। কিন্তু আলী রাজিয়া ছোট থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে মানুষ হয়েছেন, সুতরাং আপনার যদি পালক পুত্রের মতো কেউ মানুষ হয় তো তার আপনি ফার্নিচার, তার বাড়ি ঘর আপনি দেবেন না? তো ওই রকম দিয়েছেন, যৌতুক দেননি। সুতরাং যৌতুকওয়ালারা এই অপব্যাখ্যা করে নিজেরা পথভ্রষ্ট হয়, নিজেরা পাপ করে, আর মানুষের হক মারে, হারাম খায়। জি, খবরদার না। তো এইরকম বিভিন্ন গোষ্ঠী আছে যারা ভুল ব্যাখ্যা করে থাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য। ফাতারাকা আলিয়ুন আল খুতবা, নবী সাল্লাল্লাহু যখন এই ভাষণ দিলেন তখন আলী রাদিয়াল্লাহু এই প্রস্তাবকে বাতিল করলেন, যে প্রস্তাব দিয়ে ফেলেছিলেন আবু জাহলের মেয়েকে। খিতবা মানে প্রস্তাব, পেগাম, বিয়ের পেগামকে খিতবা বলা হয়। খায়েক জের কাসরা দিলে, আর খুতবা যদি বলেন জাম্মা দিয়ে, তার মানে হয়ে যাবে তখন বক্তব্য, খুতবা। জি। জাদা মুহাম্মদ বিন আমর বিন আহলাহ আন ইবনে শিহাব আন আলী আন মিসওয়ার আরেকটি riwayat বর্ণনা করেছেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া যাকারা সাহানাল্লাহু মিন বানি আব্দুশ শামস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্দুশ শামস গোত্রের, আব্দুশ শামস একটি গোত্র, 4টি যে গোত্র ছিল কুরাইশের তার একটি অন্যতম গোত্র আব্দুশ শামস বংশের বা গোত্রের তার এক জামাইয়ের কথা তিনি উল্লেখ করলেন। ফা আসনা আলাইহি, এবং তার ভূয়সী প্রশংসা করলেন।
ফি মোসাহারাতে ইয়াহু, যে তাকে যে মেয়ে দিয়ে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন সে ছিল আবুল আস বিন রবি, আব্দুল শামস বংশের ছিলেন বড় জামাই আবুল আস বিন রবি। জাইনব রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়েকে দিয়েছিলেন। ফা আহসানা, আর তার সুন্দর ভূয়সী প্রশংসা করলেন। তো কি বলে? হাদ্দাসানি, সে জামাই আমার সাথে যে কথা বলেছে, ফাসাদাকানি, সেটা সত্য করে প্রমাণ করেছে। ওয়াদানি, সে আমার সাথে ওয়াদা করে গেছে যে ঠিক আছে আমি গিয়ে পাঠিয়ে দেবো জাইনাবকে। ফাওয়াফালি, সে ওয়াদা পূরণ করেছে, ওয়াদা খেলাফি করেনি। অথচ ধর্মের ক্ষেত্রে ভিন্নতা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসতে পারেনি, প্রস্তুত ছিল না মানসিক দিক থেকে। আর ইসলামে জবরদস্তি নেই, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবরদস্তি করতে করেননি। কিন্তু যা ওয়াদা করেছেন সে ওয়াদা তিনি পূরণ করেছেন। বলছেন বাবু মানাকিবে যায়েদ ইবনে হারেসা, যায়েদ বিন হারেসার জীবনী সম্পর্কে বা ফজিলত সম্পর্কে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনকৃত গোলাম ছিলেন। বারা ইবনে আযিব বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আখুনা ওয়া মাওলানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস যাকে স্বাধীন করে দিয়েছিলেন এবং স্বাধীন করে তাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন। নবী সাল্লাল্লাহু একটা পালক পুত্র ছিল, নাম কি? যায়েদ বিন হারেসা। মক্কার কাফেরেরা যায়েদ বিন মোহাম্মদ বলতো, যায়েদ বিন মোহাম্মদ বলতো। কিন্তু সূরা আহজাবের আয়াত নাযিল হয়ে অন্যের সাথে সম্পৃক্ত করা আল্লাহ যখন হারাম ঘোষণা করলেন, তখন নবী সাহাবাদেরকে নিষেধ করলেন যে কাফেররা বলেছে বা তোমরা বলেছো কুফরির আমলে, এখন বলা জায়েজ নয়। এই জন্য পালক পুত্র নিতে পারেন, কিন্তু নিজের সাথে ডকুমেন্টকে মিলিয়ে নেওয়া, মানে আপনার নামে করে নেওয়া যে আপনার ছেলে, অথবা আপনার সমাজে তার বাপের নামকে একবার অস্পষ্ট করে দিলেন আর আপনার সাথে সম্পৃক্ত করলেন, এটা হারাম, কাবিরা গুনাহ, এটা জায়েজ না। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন যে যায়েদ বিন হারেসাকে, তুমি আমাদের ভাই, ছেলে আমার নাই, তুমি কি আমাদের ভাই, দিনী ভাই। ও মাওলানা, এবং আমাদের স্বাধীনকৃত গোলাম বা আমাদের বন্ধু। মাওলা মানে বন্ধুও হয়, আর স্বাধীনকৃত গোলামকেও মাওলা বলা হয়, আর স্বাধীনকারী যিনি স্বাধীন করেছেন তাকেও মাওলা বলা হয়। ওপরের মালিক মনিবকেও মাওলা বলা হয়, আর নিচে যাকে স্বাধীন করা হয় তাকেও মাওলা বলা হয় আরবি ভাষায়। মানুষকে মাওলানা বলা যাবে কিনা, যেমন আমাদের দেশে হুজুরদেরকে, আলেমদেরকে মাওলানা বলা, এটা জায়েজ, তবে না বলাই ভালো, না জায়েজ নয়। কারণ আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় মালিক, সবচেয়ে বড় অভিভাবক, কিন্তু মানুষের জন্য মাওলা শব্দটির প্রয়োগ আছে। যেমন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যায়েদ বিন হারেসাকে, যে তুমি আমাদের মাওলানা। তো যায়েদ বিন হারেসা নবীর চাইতে কত জুনিয়র, তাকে যদি মাওলানা বলতে বলেন, তো আপনি একজন আলেমকে মাওলানা বলতে পারেন না? জায়েজ আছে, কিন্তু না বললেই বেশি ভালো, যেহেতু তার বিভিন্ন নামগুলির একটি হচ্ছে যে ব্যাপক অর্থে আমাদের সার্বিক অভিভাবক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আনতা মাওলানা ফানসুরনা আল কওমিল কাফির, আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওহুদের যুদ্ধে বলেছিলেন, আল্লাহ আমাদের অভিভাবক, মালিক, আর তোমাদের কোনো অভিভাবক নেই, কাফের তোমরা। কিন্তু কেউ যদি বলে তো জায়েজ আছে। জি, 3730 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সেনাবাহিনী পাঠালেন, সেনাদল। ও আম্মারা আলিম ওসামা বিন যায়েদ, এবং তাদের প্রধান সেনাপতি নিযুক্ত করলেন ওসামা বিন যায়েদকে। 18 বছর বয়স ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে। আর তারপরে এই ওসামা বিন যায়েদের সেনাবাহিনীর ঘটনা খুব প্রসিদ্ধ ঘটনা এবং খুব গুরুত্বপূর্ণ ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে অসুস্থ হয়ে গেলেন, বা অসুস্থ ছিলেন আগে থেকে, আর অসুস্থতা আরও বাড়তে লাগলো। ওসামা বিন যায়েদ যাচ্ছেন, গিয়ে কিছু দূর গিয়েছেন, এখন মদিনার ভিতরে সেই জায়গাটি হয়ে গেছে। তখন মদিনার বাইরে ছিল আল জোরফ, জোরফ বলে একটি এলাকা, যারা মদিনা সম্পর্কে জান, মদিনার উত্তর দিকে কিং ফাহাদ হসপিটাল থেকে আরও এগিয়ে চলে গেলে জোরফ এলাকা। আমরা যখন মদিনায় পড়াশোনা করেছি 30-35 বছর আগে, এই সময়টাই ছিলাম, তখন এই এলাকাটা একটু বাইরে ছিল, আর ওই বেদুইনরা বসবাস করতো। এখন তো অনেক বাড়িঘর হয়ে গেছে। তো এই এলাকায় গিয়ে তিনি খবর পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি অসুস্থ হয়ে গেছেন, হয়তো বাঁচবেন না। তখন তিনি থেমে গেলেন, যে দেখি একটু থেমে গেলেন, যাবো, কিন্তু থেমে গেলেন। তো তারপরে ইন্তেকাল হয়ে গেল, থেমে গেলেন। আর তারপরে আবু বকর সিদ্দিক খলিফা হওয়ার পরে এই সেনাবাহিনীকে খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাঠিয়েছিলেন। কার নেতৃত্ব ছিল? এই ওসামা বিন যায়েদ। 18 বছর তার আন্ডারে অনেক ওমর, ওসমান, অন্যান্য সাহাবায়ে কেরামগণ, জি,
সেজন্য কিছু কিছু লোক, আর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেতে অল্প বয়সের 18 বছর বয়স মাত্র, 2 নম্বর কথা দেখতে একবারে কালো কুৎসিত ছিলেন দেখতে আকার আকৃতিতে। তার বাবা ছিলেন একেবারে ফর্সা, বাবা ফর্সা, বাবা সাদা আর ছেলে কালো। জি, তো ছেলে মায়ের মতো হয়েছে। তার মা ছিলেন উম্মে আইমান, উম্মে আইমান কালো দাসী ছিলেন। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাবাহিনী পাঠালেন আর তাদের প্রধান সেনাপতি নিযুক্ত করেন ওসামা বিন যায়েদকে। ফাতানা বাযুন নাস ফি ইমারাতে, তখন তার নেতৃত্বে কিছু লোক অভিযোগ তুলল, আলোচনা সমালোচনা শুরু করলো। এইটা কেমন হয় যে মুরব্বীরা 50 বছরের, 40 বছরের, 60 বছরের মানুষ যাচ্ছে আর তাতে 18 বছরের একটা ছেলেকে সেনাপতি বানিয়ে দিয়েছে, এটা কেমন হইল, কেমন হইল? ওইভাবে তো শক্ত করে বলতে পারছেন না, কারণ অভিযান করেছেন, কিন্তু তারপরও মানুষের মুখে তো হাত দেওয়া যায় না, কিছু লোক সমালোচনা করবে। এরকম আলোচনা সমালোচনা চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, শোনার পরে মানে পরস্পর শুনতে পেলেন যে এরকম কিছু লোকেরা আপত্তি করছে। বলে ইন তাতানু ফি ইমারাতিহি, তোমরা যদি ওসামা নেতৃত্বে তোমরা আপত্তি তুলো, ফাকাদ কুনতুম তাতানুনা ফি ইমারাতি আবিহি, তাহলে তার পূর্বে মিন ক্বাবলু, ইতিপূর্বে যে তার বাবাকে আমি প্রধান সেনাপতি নিযুক্ত করেছিলাম কোন যুদ্ধে? মুতার যুদ্ধে। মুতার যুদ্ধে সেখানেও তোমরা তাহলে আপত্তি তুলেছ, কারণ সে ছিল দাস আর তোমরা হচ্ছে কুরাইশ বংশ, তোমরা হচ্ছে কেউ আনসারি, তাহলে তোমরা তো মনে করছো যে আমরা সিনিয়র আরব, আর একটা দাস গোলাম, হ্যাঁ ও আবার কি করে আমাদের হয়ে যাবে, আমির হয়ে যাবে, প্রধান সেনাপতি হয়ে যাবে। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যে জাতীয়তা আর অহংকার, এগুলিকে চূর্ণ বিচূর্ণ করে মাটিতে মিশিয়ে দিতে চেয়েছেন, এই জন্য এই কাজ করেছেন। এটা বড় হিকমা। আমাদের আপনাদের মধ্যে যদি কারো অহংকার থাকে, অহংকারকে একবার মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্যে দাড়ি সাদা লোকেরা অনেকে আছেন, তাদের মধ্যে একজন নিলাম আমি, ধরেন 20 বছরের ছেলে, আর তাকে বললেন যে তুমি আমাদের এখন প্রধান, একটি দায়িত্ব দিলাম, ভলেন্টিয়ারদের তুমি প্রধান। দেখা যাচ্ছে যে ওর কথা কেউ মানছে না, দেখছেন আপনারা? হ্যাঁ, আমরা দেখছি, পরীক্ষা করছি ইফতার ক্যাম্পে, যদি দেখা যায় যে সমবয়স্ক, তারপরও তুমি তোমার কাজ করো, মানতে চায় না, অথচ তাকে মানা ফরজ, কারণ আপনাকে বলে দেওয়া হচ্ছে আপনাদের প্রধান হচ্ছেন অমুক। দেখেছে না? যাতে করে আপনি অহংকার মুক্ত হইতে পারেন। হ্যাঁ, আপনার মধ্যে যে দুনিয়ার লোভ লালসা, আমি সিনিয়র, আমি যোগ্য বেশি, আমাকে কেন মালিক বানাইলো না, একে কেন মালিক বানিয়ে দায়িত্ব দিল, ওর কথা কেন মানবো? হ্যাঁ, এগুলো গুমরাহি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটিকে একেবারে দূর করে দেওয়ার জন্য, আর যেসব রোগগুলি রয়েছে সেই রোগ থেকে সারানোর জন্য এই পদক্ষেপগুলি বিভিন্ন সময় নিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি এর নেতৃত্বে আপত্তি তুলো, তো তার পূর্বে তো তার বাবাকে আমি নেতৃত্ব দিয়েছিলাম, তখন তাহলে আপত্তি করেছো নিশ্চয়ই তোমরা। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছে, ইনকান আল্লাহ খালিকালিল ইমারাতে, এই ছেলে ওসামা নেতৃত্বের অবশ্যই যোগ্য। ওয়াইন কান আলামিন আহাব্বিন নাস ইলাইয়া, আর তার সাথে মনে রাখবে যে সে আমার কাছে সবচেয়ে প্রিয়জন, তাকে আমি খুবই ভালোবাসি, কারণ পালক পুত্রের ছেলে। হ্যাঁ, আদর করেছেন তাকে, হাসান হোসেন যেমন আদর করেছেন সেইভাবে আদর করে মানুষ করেছেন ওসামাকে। ওয়াইন হাযা লামিন আহাব্বিন নাস ইলাইয়া বাদাহু, তার বাবা আমার কাছে প্রিয় ছিল। ওয়াইন কানা লামিন আহাব্বিন নাস ইলাইয়া, মানে তার বাবা যায়েদ, সেও আমার কাছে খুব প্রিয় ব্যক্তি ছিল। আর এই যে ওসামাকে পাঠাচ্ছি এখন, আর তোমরা আপত্তি তুলেছ, সেও হচ্ছে তারপরে, মানে তার বাবার পরে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। সর্বশেষ হাদিস 3731 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দাখালা আলাইয়া কায়েফুন, একদিন আমাদের বাড়িতে একজন রেখাচিহ্ন বিশেষজ্ঞ ব্যক্তি আসলো। কায়েফ, যে কেয়াফা, কেয়াফা একটি সাবজেক্ট, সেটা হচ্ছে শরীরের রেখা দেখে বংশ পরিচয় চেনা, বংশ পরিচয় চেনা। এই যে হাতের রেখাগুলো আছে না, এগুলো দেখে, হাতের রেখা, তার পায়ের রেখা দেখে, হাতের দিকে পায়ের দিকে দেখবে আর চেহারার দিকে দেখবে, দিয়ে বলবে যে তোমার সাথে এর কোনো বংশের রক্তের সম্পর্ক আছে কিনা বলে দিতে পারবে। এর বিশেষজ্ঞ হয়তো আরবদের মধ্যে। জি, তো এই লোক আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন খুব খুশি হয়েছেন। এই জন্য খুশি হয়েছেন যে যায়েদ বিন হারেসা দেখতে খুবই সুন্দর ফর্সা, আর তার ছেলে ওসামা খুবই কালো,
এই বাপ বেটাতে কালো আর সাদার এত পার্থক্যর কারণে কিছু লোকের মনে তো খুঁতখুঁতে মন থাকে, কিছু লোকের থাকে, হ্যাঁ, সবসময় নেগেটিভ চিন্তা করে, আরে এই ছেলে কি জায়েদের না কোনো গোলমাল হয়েছে, বুঝতে পারছেন না? এটা কি জায়েদের ছেলে? তো একটু তো সাদা হবে, এত কেন কালো, এত কেন কালো? কালো মানে আফ্রিকান কালো একবারে, হ্যাঁ, এইরকম কালো। তো ঘটনা হয়েছে যে সেই রেখা চিহ্ন বিশেষজ্ঞ কেয়াফা সম্পর্কে যে অভিজ্ঞ, সে একদিন এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় উপস্থিত ছিলেন। ওসামা বিন যায়েদ আর যায়েদ বিন হারেসা কোনো এক জায়গায় দুজন বাপ বেটা শুয়ে আছে, বাপ বেটা শুয়ে আছে, চাদর দিয়ে ঢাকা আছে, দুইজনের পা খোলা, চাদরটা একটু ছোট ছিল, পায়ের দিকটা খোলা আছে আর মাথার দিক ঢাকা আছে, দেখা যাচ্ছে না যে কে আছে এই দুজন। আর ওই সেই কায়েফ যে রেখা বিশেষজ্ঞ, সেই ব্যক্তি দেখার পরে কি মন্তব্য করছে, বলছে ইন্না হাযিহিল আকদাম বাযুহুম বায, এই যে পাগুলি দেখতে পাচ্ছি, চারটা পা দুটো লোকের, এই পায়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, এই পাগুলি একটি অপরটির সাথে সম্পর্ক রাখে, তার মানে একই বংশের, হ্যাঁ, রক্তের সম্পর্ক আছে। জি, কালা, এই কথা শুনে ফাসুররা বিযালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। কেন? মানুষের কুধারণা দূর হইল, কুধারণা দূর হইল। ওয়াজাবু, তাকে খুব পছন্দ লাগলো। আখবার বিহা, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু পর্দার ভিতরে আছেন, ঘটনা বাইরে ঘটেছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন যে জানো আজকে কি হয়েছে, জানো এইরকম ঘটনা ঘটেছে। সবাই তো বিশেষ করে মোনাফিকরা সব সময় তো দোষ চর্চা করতো, ওদের কাজই হচ্ছে দোষ চর্চা করা। তো মোনাফিকরা যে বলতো, তো তার মোনাফিকদের মুখে ছাই পড়েছে আজকে, কারণ তাদেরই লোক, সে কাফের, সে এসে মন্তব্য করছে যে এই পাগুলি একটি অপরটির সাথে সম্পর্ক রাখে। জি, এই ছিল এখানে আলোচনা। আর তারপরে ওসামা বিন যায়েদের মর্যাদা সম্পর্কে বা আলোচনা সম্পর্কে হাদিস আসবে, আর অধ্যায় লম্বা আছে, সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।